না তাছাড়া মামুন ভাই তো অনেক সময় সাপোর্টের জন্য অন্য না না স্টুডেন্ট নিয়ে ভাইয়া আসে। আমি জানি দীপিকাকে মামুন ভাইয়া তো ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছেন। আমি জানি কিন্তু ওনার হলো মানে আদর ভাইয়া যেভাবে বলে তা ওনার একটু টিচার টিচার ভাব আছে আর কি, সেটা বলছি। হ্যাঁ, সেটা ঠিকই বলছেন। আচ্ছা আমি শুরু করি, হ্যাঁ। দেখেন এটা আমি গেমটা, এই যে গেমটা শুরু করি একটুখানি দেখেন আপনি, হ্যাঁ। দেখতেছেন এই যে নাজমুন নূর। জি ভাইয়া, এই দুইটা তো প্রথম দুইটা তো সহজ, কিন্তু সার্কেলের থার্ড হ্যাঁ হ্যাঁ নাম্বার যেটা, হ্যাঁ স্যার। ওটা তো থার্ড আমার নাম্বার তো হ্যান্ডেলটা বের হচ্ছে কিন্তু থাকতেছে না। স্কিপ টিউটোরিয়াল দিই। এই যে এটা পারছেন এটা। ভাই হ্যাঁ, ওই আপনার পর্যন্ত তো প্র্যাকটিস দেখুন করা লাগবে। আমি তো থার্ড নাম্বারের সার্কেলের ওইখানে আটকে গেছি। থার্ড নাম্বার সার্কেল আটকা পড়ে গেছেন। আচ্ছা 11:30 ক্লাস শুরু 5-6 মিনিট 5 মিনিট দেখি এটা, তার আমি প্রিন্ট নিয়ে আজকে আরো আরো আলোচনা করবো, আরো সহজ হবে, ঠিক আছে। অখিল ভাই, অখিল ভাই জি আপনি ওই গেমটা মানে শুরু থেকেই খেলেন, মানে জি। এক দুইটার পরে থার্ড নাম্বার সার্কেল তো পাওয়া যাবে, তাইলে হবে। আচ্ছা ঠিক আছে। এটা আমিও কোনোদিন খেলি নাই, গত এইটাতে আমি এভাবে ক্লাসও করাই না, ইলাস্ট্রেটর এইভাবে ক্লাস করাই হইতেছে। আমি ফটোশপে এই যে আজকে যেভাবে দেখাবো ফটোশপে আমি ওইভাবে দেখাই, ঠিক আছে। এটা এইভাবে একটা এইভাবে তো আছে, এইভাবে দিই। ওকে দেখেন দেখেন এই যে সার্কেলটা কিভাবে নিছে দেখেন, এই যে এটা পারতেছেন না নাজমুন নূর, এটা করবে এখন, দেখ জি আছে না। ভাইয়া, হ্যাঁ এই যে দেখেন জি এটা। আমি হ্যাঁ এটা, হ্যান্ডেলটা বের হচ্ছে কিন্তু হ্যাঁ হ্যান্ডেলটা এই যে এটা তো থাকতেছে বলেই না। দিছে, এটা তো বলেই দিছে। আপনি যেমন একটা পেন টুল নিবেন, আপনি মনে করেন হ্যান্ডেলটা এভাবে জোরে টান দেন, এভাবে টান দেন, তাহলে এই যে উপরের দিকে এভাবে সার্কেল করতে আপনার সুবিধা হবে পরবর্তী সার্কেলটা করতে, ঠিক আছে। এরকম আর কি বিষয়টা, বুঝতে পেরেছেন। জি ভাই, আপনি তো দেখাইছেন, ভিডিও তো দেখছি, কিন্তু যে ওইটা যখন করতে গেছি হ্যাঁ মানে হ্যান্ডেলটা এখানে তো থাকে, যে আর্টবোর্ডে যখন আমি করতেছি তখন থাকে, কিন্তু ওইভাবে রাউন্ড হয় না, কিন্তু এইটাই হলো আপনার হ্যান্ডেলটাই থাকতেছে না। হ্যান্ডেল থাকবে না কেন, মাসে লেট বাটন ধরে রাখেন, ক্লিক করে ধরে রাখলাম, এবার টান দেন, একই তো জিনিস, টান দিয়ে যে বরাবর রাখেন আপনি, তারপরে এখানে ব্লেড বাটন ধরে টান দেন, না থাকার তো কিছু নাই। আচ্ছা, আমার তাহলে মনে হয় একটু সমস্যা আছে, আমি তাহলে আবার একটু প্র্যাকটিস করে দেখি তারপর হ্যাঁ বলতেছি। টান দেন এটা। আচ্ছা এটা এখন আমি পেন্টুল দেখাবো, প্র্যাকটিস করতে গেলে আবার একটা সময় চলে যাবে, আমারটা দেখেন, দেখে রাখেন, বাসায় প্র্যাকটিস করেন, আসি তো গেমটা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। পেন্টুল দেখাবো আজকে, আরো দেখাবো আমি কিভাবে কন্ট্রোল আনা যায়, হ্যাঁ। এই বরাবর রাখেন না, একটু ছোট করে দিন, এই যে সার্কেলের ভিতরে রাখেন মোটা করে, এখন এটা হবে না, হইছে হয় না কিন্তু, এই যে এখন হইছে, এই মিলাই দিলাম, হয়ে গেছে। এজন্য আসছে, দাঁড়ান 1 মিনিট। এই যে দেখেন এটা, এই মাঝখানের টান দিলাম এইভাবে, ওকে। অল ধরে এটা আবার ডিরেকশনটা এভাবে চেঞ্জ করে দেন, ওকে। এইখানে ধরে আবার টান দেন, এদিক সেদিক করে একটু মিলান, একটু একটু ছোট করেন, এটা করলাম, এটা আবার অল ধরে এটা এইভাবে দিয়ে দেন, মিলে নাই, টান দিয়ে মিলাইতে হবে, টান দিয়ে মিলাইতে হবে, মিলে গেছে, এরকম আর কি। আচ্ছা আমি পেন্টুলটা অন্য এটা এইভাবে গেম খেলে একবার একভাবে কন্ট্রোল করবেন, আরেকভাবে করবেন, আমি সেটা আজকে দেখাবো, ঠিক আছে। এই কাজটা সবাই করবেন। পেন টুল কিন্তু একটা মোস্ট পাওয়ারফুল টুল, এটাকে অবশ্যই অবশ্যই আপনাদের হাতে নিয়ে আসতে হবে, এটাতে আপনি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। এটা যদি না পারেন, আপনার জন্য ডিজাইন করাটা, কাস্টম শেপ, সুন্দর সুন্দর শেপ বানানো আপনার জন্য কঠিন হয়ে যাবে, বুঝতে পেরেছেন। আজ স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার, দেখেন তো। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে।
দেখেন আমি আপনারা আরেকভাবে ওটা তো গেম খেলবেন, পুরোটা শেষ করবেন ওটা খেলে, ঠিক আছে? ওটা করার পরে আপনারা আজকে যেভাবে দেবো এভাবে প্র্যাকটিস করবেন। মনে করেন আমি এই যে টাইপ টুল দেব, টাইপ টুলটা আলাদা করে আলোচনা করবো। আপাতত এই টাইপ টুলটা টির উপর প্রেস করেন, এখানে একটা ক্লিক করে এখানে আমি এ লিখি, এ কিবোর্ড থেকে এ লিখে এটা এখানে কোনায় ধরে শিফট ধরে একটু বড় করে দেই। এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলাম, কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলাম। আচ্ছা অল্টার কন্ট্রোল টু দিয়ে এটা কালারটা একটু চেঞ্জ করে নিই। এখান থেকে ফিল্ড অফ করে স্টপটা অন রাখেন, ফিল্ডটা অফ রাখেন। এখানে দেখেন আপনারা যে কোনো একটা কর্নার থেকে নিব। আমি এটা বানাবো পেন টুল দিয়ে, বুঝতে পেরেছেন কি বললাম? আমি এই পেন টুল হুবহু এর মতো বানাবো, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ কথা বলেন আপনারা? জি ভাই বুঝতে জি পারছি। ভাইয়া। হ্যাঁ এর মতো বানাবো আমি। হ্যাঁ দেখেন আমি যে কোনো এক কর্নার থেকে শুরু করবেন, ঠিক আছে? আমি এই কর্নার থেকে শুরু করি। এখানে একটা ক্লিক করলাম আমি, এই যে এখানে ধরে একবারে টান দিয়ে এবার মিলানো যাবে, কিন্তু এবং মিলানো যাবে, কিন্তু এবং মিলানো যাবে একবারে টান দিয়ে, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আবার আপনার কন্ট্রোল ধরে এটা একটু এদিকে আনতে একটু সমস্যা হইতে পারে। সেই ক্ষেত্রে কি করবেন আপনারা? প্রথম অবস্থায় আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবে তখন কিন্তু আপনারা একবারে মিলাতে পারবেন, একবারে যেভাবে কাজগুলো করতে পারবেন। বরাবর আমি একবারে মিলাতে পারবেন এইভাবে যখন এক্সপার্ট হয়ে যাবেন। আমি এখন যেভাবে দেবো একবারে এভাবে মিলাবেন না। আপনারা করবেন কি, লেট বাটন ধরে অল্প একটু বের করবেন হ্যান্ডেলটা, বুঝতে পেরেছেন? অল্প একটু টান দিবেন না এইভাবে, বুঝতে পেরেছেন কি বললাম? ওই গেমের মধ্যে একবারে করছে ওটা একভাবে করবেন, ওটা প্র্যাকটিস করে রাখবেন। আর আমি এখন যেটা দেখাচ্ছি প্রথমে এভাবে অল্প একটু এই পাশের হ্যান্ডেলটা অল্প একটু বের করে রাখলাম, এই বরাবর রাখেন। আমি যেদিকে যাবো আমার মাউসটা এদিকে আমার একটা মাউস প্যাড কিনা লাগবে, বুঝতে পেরেছেন? আমার টেবিলটা মারাত্মক সমস্যা করে। দেখেন অল্প একটু বের করে রাখলাম। পিছনের হ্যান্ডেলটা আমি কন্ট্রোল ধরে, মনে রাখেন কন্ট্রোল ধরে, অল্টার না কিন্তু কন্ট্রোল ধরে এইভাবে আবার মিলাই দিব, বুঝতে পেরেছেন? আবার এইভাবে আসেন, লাল কালার তো অন্য কালার দিই, আমি কালো কালার দিই এটার উপর, লালের উপর। হ্যাঁ ভাইয়া জি বলেন বলেন। ওইখানে তো পিছনেরটা কন্ট্রোল ধরে বাড়াই দিলাম, তাইলে ওটা মিললো। হ্যাঁ তারপরে এই যে এখান থেকে আবার শুরু করলেন, তখন কি ওইখানে আবার একটা ক্লিক করে তারপরে এখানে আসছেন না? ক্লিক করে না, ক্লিক করে ধরে রাখতে হবে। ক্লিক করে ধরে হ্যান্ডেলটা অল্প একটু বের করে ছেড়ে দেন। মানে এই যে যেখান থেকে শুরু করছেন আবার মাঝখান এই যে এখানে যেখান থেকে শুরু করছেন সেখানে কি আবার একটা ক্লিক করে নিছেন না? এই যে এখানে তো পরে ক্লিক করে একটু টান দিতে হবে। আমি আবার দেখাচ্ছি, ভালো করে খেয়াল করেন কথাটা। এখানে অল্প একটু বের করে আমি ছেড়ে দিলাম, আমি মাউস ছেড়ে দিচ্ছি, লেফট বাটন ছেড়ে দিচ্ছি, বুঝতে পেরেছেন? কিছু করি না কিন্তু, ঠিক আছে? হ্যান্ডেলটা বের করছি জাস্ট, ওকে? আমি এই বরাবর যাব, এই বরাবর সেখানে হ্যান্ডেলটা বের করে আমি ছেড়ে দিচ্ছি লেফট বাটন, ওকে? এবার আমি কি করছি, পিছন এই হ্যান্ডেলটা না কিন্তু, যেদিকে এই ডিরেকশনটা যাবে এই হ্যান্ডেলটা না কিন্তু, আমি বিপরীত পাশের হ্যান্ডেলটা এটাকে আমি কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে রাখবো, কন্ট্রোল ছেড়ে দেবো না কিন্তু কন্ট্রোল ধরবো, ধরে রাখছি যে কন্ট্রোল ধরছে, এটা এখন এই ডিরেকশন সিলেকশন টুল হয়ে গেছে। এখন এই পিছনের হ্যান্ডেলটাকে লেফট বাটনটা ধরে এই টান দিয়ে পিছন থেকে এভাবে মিলাই দিব, বুঝতে পেরেছেন? এই পর্যন্ত বুঝছি। এটাই তো বললাম, আর তো কোথাও ক্লিক করি না, আমার তো ক্লিকতে এই অপশনগুলো ছিল। আর এরপরে কি বুঝতে চাইতেছেন সেটা বলেন, এখন কি বোঝেন না সেটা বলেন। এই যে এখন যে আপনার এখন যে নতুন করে আবার ওই যে মাঝখানে যেই পয়েন্ট পর্যন্ত হয়েছে ওইখান থেকে শুরু করবেন, তখন কি ওই পয়েন্টটা একটা ক্লিক করে নিতে হবে কি? এইখানে আবার এইখানে আর কিছুই করবো না আমি। এইখানে আবার যখন নতুন জায়গায় যাব তখন ওইখানে একটা ক্লিক করবো আমি, এবার বুঝতে পারছি। ঠিক আছে? এবার এখানে বের করবো, কন্ট্রোল ধরে কন্ট্রোলটা এভাবে মিলাই দিব, ওকে? বুঝতে পেরেছেন? এইভাবে প্র্যাকটিস করতে ফটোশপে সুবিধা হয় আর কি। চুম্বকের মতো টানে তো এটা আমি এই ক্ষেত্রে ইয়াটা অফ করে নেন। এই যে স্ন্যাপ টু পিক্সেল, এগুলো পয়েন্ট টু পয়েন্ট টানে, এটা একটু বন্ধ করে নিই। স্ন্যাপ টু পিক্সেল
ভিউ থেকে যায়, কন্ট্রোল জেড দেখেন আর পিছনে যাওয়া যাবে। হ্যাঁ, এইভাবে টান দেন, এইভাবে টান দেন। এই যে দেখেন এখানে আমি এই ডিরেকশনে যাব না, হালকা এদিকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি, বুঝতে পেরেছেন? এইভাবে টান দিই। এবার আমি কি করবো এটাকে বলেন তো, ওই যে ওই আগের আলোচনা আছে, এটাকে আমি এখন তো আমি এদিকে আসছি, আমি কি এখন যাব বাম দিকে না বলেন তো? কোন দিকে যাব বলেন? বাম দিকে যাব? বাম, হ্যাঁ, যে অল্টার দিয়ে ডিরেকশনটা চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, অল্টার ধরে ডিরেকশনটা চেঞ্জ করে দিবেন। অথবা অথবা এখানে যদি মাঝখানে একটা ক্লিক করেন, এখন কিন্তু আমার এই বামে যেটা মারাত্মক সমস্যা হবে, আমি কিন্তু বাম দিকে যেতে পারবো না, ঠিক আছে, ডিরেকশন যদি আমি না চেঞ্জ করে নিই, ঠিক আছে? অথবা আপনি যদি এখানে মাঝখানে একটা ক্লিক করেন, এই উপরে হ্যান্ডেল ডিলিট হয়ে যাবে, তাহলে হয়তো আপনার বাম দিকে যেটা সমস্যা হবে না। বুঝতে পেরেছেন কি বললাম? কথাটা বোঝেন আবার। হ্যাঁ, এটাই বরং ইজি, যদি ক্লিক করে হ্যান্ডেলটা চলে যায়। হ্যাঁ, এটা অল্টা ধরে আমি ক্লিক করে এখানে নিলাম, এটা একভাবে ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম। অথবা এখানে যদি আমি এখানে ক্লিক করি, এই হ্যান্ডেলটাকে ডিলিট হয়ে যাবে, সরি মাঝখানে ক্লিক করতে হবে, ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে আমি ইজিলি যেতে পারবো, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবেন, এটা ইলাস্ট্রেটর কথা এই জিনিসগুলো অতটা দেখা হয় না ইলাস্ট্রেটর, কিন্তু ফটোশপের ক্ষেত্রে এটা খুবই ম্যান্ডেটরি। আমি যখন এই যে হ্যান্ডেলটাকে ডিলিট করতেছি, অথবা 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 আমি ডিলিট করতেছি, অল্টার ধরে যখন ডিরেকশন চেঞ্জ করতেছি, এই পয়েন্টগুলোকে বলে হার্ড কর্নার, বুঝতে পেরেছেন? এই কর্নারগুলোকে কি বলা হয়? হার্ড কর্নার। অথবা একটা ক্লিক করে আমরা যে কর্নারগুলো নিব, ঠিক আছে, এগুলো কি বলা হয় বলেন তো? হার্ড কর্নার। আর বাকিগুলো আমরা যেগুলো কার্ভ টেনে টেনে নেব, এগুলো হচ্ছে সফট কর্নার। এগুলো ইলাস্ট্রেটর ক্ষেত্রে ইট ডাজন্ট ম্যাটার, এগুলো দেখতে হয় না, কিন্তু আপনার ফটোশপের ক্ষেত্রে এগুলো খেয়াল রাখতে হয়। আমরা যখন ইমেজ এডিটিং এর ক্ষেত্রে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, ক্লিপিং পার্ট করে, বুঝতে পেরেছেন, তখন তো ওগুলো বোঝাবোই। এটা এখন মনে রাখেন, তখন আমি যখন ফটোশপে পেন টুলটা যখন বোঝাবো, তখন এই পেন টুল পারলে ওইটাও পারবো না, অটোমেটিক পারবে না, একই জিনিস, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো তখন মাথায় রাখতে হবে। কি বললাম বলেন তো? আমি কথাটা কি বললাম প্রয়োজনে নোট করে রাখেন। কি বললাম বলেন তো? একজন বলেন আমি কথাটা কি বললাম। আমি অল্টার ধরে ডিরেকশন চেঞ্জ করবো, অথবা যদি আমি হ্যান্ডেলটা ডিলিট করে দেই, আমি যেদিকে ডিরেকশন যাবো, ওই কর্নারগুলোকে কি বলা হয় বলেন তো? হার্ড কর্নার, ঠিক আছে, এগুলোকে বলা হার্ড কর্নার, ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে আপনার, অথবা ওই যে আমরা ছোট ছোট হ্যান্ডেল করতেছি না, আমরা যে ডিরেকশন চেঞ্জ না করি, অথবা ডিরেকশন চেঞ্জ না করি, সেগুলো হচ্ছে সফট কর্নার। অথবা ডিলিট না করি, সেগুলো হচ্ছে কি বলেন তো? সফট কর্নার। একটা হচ্ছে হার্ড কর্নার, একটা হচ্ছে সফট কর্নার। এই হার্ড কর্নার গুলো অনেক সময় ঝামেলা হয়। আমাদের হয়তো প্রিন্ট আইটেমের ক্ষেত্রে ঝামেলা হবে না, অনেক সময় যারা ওয়েব টেমপ্লেট নিয়ে ডিজাইন কাজ করে না, ওদের কথা হয়তো মাঝে মাঝে বেশি বেশি হার্ড কর্নার ইউজ করলে অনেক সময় ওগুলো দেখা যায়, বুঝতে পেরেছেন? চেষ্টা করবেন, ইলাস্ট্রেটর ক্ষেত্রে সমস্যা নেই, ফটোশপে আর কি ক্লিপিং পার্ট করার সময় যেখানে কর্নার সেখানে তো হার্ড কর্নার দিতেই হবে, এটা তো আর সমস্যা নেই। যেখানে অনেকে আছে দেখা যায় কার্ভ আছে, ওইখানে হার্ড কর্নার দিয়ে রাখে, বুঝতে পারছেন? এগুলো একান্তই বাধ্য হলে তখন হার্ড কর্নার ইউজ করা লাগে, তাছাড়া এটা না দেওয়াই ভালো। হার্ড কর্নারটা এগুলো এডিটিং করতে ঝামেলা হয়, ওই কর্নার গুলো পরবর্তীতে হার্ড কর্নার করে ফেললে ওই হার্ড কর্নার গুলো এডিটও করা যায় না, বুঝতে পারছেন? তাছাড়া অন্যান্য ঝামেলা হয় ওয়েবে যখন এই ডিজাইন গুলো পাবলিশ করা হয়। আচ্ছা, এত কিছু মনে না রাখলেও হবে, জাস্ট এটুকু মনে রাখলেও হবে আপনার। কি বললাম বলেন তো? আমি একজন বলেন, আবার বলেন কি বললাম? আমি আর কিছু বলবো না, বলেন হার্ড কর্নার কি সফট কর্নার কি একজন বলেন। স্যার কর্নার এগুলো যদি চেঞ্জ করে দেয় তাহলে তো এই কর্নারগুলো স্যার হার্ড কর্নার হবে না স্যার, মানে যে কোনো পয়েন্টেরগুলো অল ধরে, যদি অল ধরে, কন্ট্রোল ধরে না, কিন্তু আমি কন্ট্রোল ধরে যেটা কাজগুলো করবো ওটা সফট কর্নারই, সফট কর্নার। আমি যখন অল ধরে ডিরেকশন চেঞ্জ করব, অথবা এখানে একটা ক্লিক করে ডিলিট করে দেবে, এগুলো কি কর্নার? স্যার হার্ড কর্নার। হার্ড কর্নার এগুলো, ঠিক আছে, এগুলো হার্ড কর্নার। অথবা একটা যদি ক্লিক করি, এখানে একটা যদি ক্লিক করি, এটাও কিন্তু হার্ড কর্নার, বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, ক্লিক করে যা ডিলিট করব সেটাই হলো হার্ড কর্নার হয়ে না, যাবে। ক্লিক করলে হার্ড কর্নার। আবার হ্যান্ডেল বের করে যদি আমি ওই হ্যান্ডেলটাকে ডিলিট করি বা ডিরেকশন চেঞ্জ করে দিই অল ধরে, ঠিক আছে, সেটাও হার্ড কর্নার, ওকে? আর বাকিগুলো কার্ভ সবই সফট কর্নার, ওকে? আচ্ছা আচ্ছা, মানে টোটাল যা আমরা চেঞ্জ করব সেটাই হার্ড কর্নার হয়ে যাবে, আর বাকি যেগুলো চেঞ্জ করব না সেগুলো সফট কর্নার। জি জি জি।
আরেকটা কথা বলছি কিন্তু আপনি খেয়াল করতেছেন না, আমি বলতেছি যে এখানে ক্লিক করতেছি, এখানে তো আমি কিছু চেঞ্জ করতেছি না, চেঞ্জ করতেছি, এটা কিন্তু হার্ড না কর্নার, না ঠিক আছে, করতেছেন, হ্যাঁ এটা কিন্তু হার্ড কর্নার, ঠিক আছে। টান দে, টান দিলাম আমি অল ধরে এটা এখানে ডিরেকশনটা চেঞ্জ করে দিই, এদিকে নিয়ে আসলাম, এটা এদিকে দিয়ে দিলাম। ওকে, এটা আসলে ডিজাইনিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো অতটা মাথায় রাখা লাগে না, কিন্তু যারা মনে করে ক্লিপিং পাথ করে, ওই যে আপনার ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না, বুঝতে পেরেছেন, তাদের জন্য এই জিনিসটা মাথায় রাখতে হয়। কত বেশি বেশি হার্ড কর্নার ব্যবহার করা ভালো না, অনেক আছে অপ্রয়োজনে হার্ড কর্নার ব্যবহার করে ফেলে, যেখানে দরকার নাই শুধু শুধু ব্যবহার করে, দরকার নাই ওটা হ্যান্ডেলটা ডিলিট করতেছে, ডাইরেকশন চেঞ্জ করতেছে, বুঝতে পেরেছেন। আচ্ছা দেখেন, এখানে আমি একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে একটা একটু জুম করে কাজ করবেন। ওকে, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। আরেকটা জিনিস, কার্ভ আপনারা দূরে দূরে নিয়ে, যত দূরে দূরে নিয়ে করার চেষ্টা করবেন তত সুন্দর হবে, বুঝতে পেরেছেন কি বললাম। কার্ভগুলো মনে করেন এই যে কার্ভটা কিন্তু আমি এই যে এখান থেকে তো নিতে পারি, এখান থেকেও বানাতে পারি, এখান থেকেও বানাতে পারি, ইচ্ছা করলে আমি ড্রাফট দেখাচ্ছি, আবার এভাবে নিতে পারি, আবার এই যে এখান থেকে নেই, আবার এখান থেকে নেই, এভাবে কিন্তু করে করে কাপ করা যাবে, ঠিক আছে। কিন্তু আমরা এই কাজটা করবো না, আমি রাফ দেখালাম, আমরা একবারে যত দূর থেকে নিতে পারি। ওকে, কালারটা চেঞ্জ হলো না কেন তখন, একবারে দূর থেকে নেবেন, কর্নার অ্যাঙ্কার পেন যত কম ব্যবহার করবেন, যত দূর থেকে নেবেন কার, তত ভালো হবে, তত সুন্দর হবে, তত স্মুথ হবে, বুঝতে পেরেছেন আমার কথা। জি স্যার। এই যে আমি দেখি এটা এখান থেকে হয় নাকি, এখান থেকে না হলে তাহলে একটু আগে থেকে দেবে, অনেক দূর থেকে নিয়েছি এটা আমি। হ্যাঁ, আমি কন্ট্রোল ধরে টান দিয়ে হবে, মিলে গেছে, ঠিক না, কাছাকাছি মিলছে, একটু কাছে নিলে মানে ভালো হবে, বুঝতে পারছেন। এক পিক্সেল ভিতর থেকে আছে, হ্যাঁ, হালকা একটু আছে, এটা এক পিক্সেল আছে সম্ভবত, এটা তো ইলাস্ট্রেটরে দেখা যায় না, ফটোশপ হয়তো এক পিক্সেল ভিতর থেকে নিতে হয়, বুঝতে পেরেছেন, ফটোশপে। আচ্ছা এভাবেই রাখি, নাহলে একটু কাছে থেকে নিই। আচ্ছা রাখি এইভাবে, এইভাবে বর্ডার মিলাই দিয়েন এটা, নাহলে একটু কাছে থেকে নিই আমি, কন্ট্রোল যেতে একটু পিছনে যাই, একটু কাছে থেকে নিই আমি প্রয়োজনে, টান দেই, কন্ট্রোল ধরে, কন্ট্রোলটা এইভাবে মিলাই আমি, যাই হোক যতটুকু হয়েছে এতটুকু রাখি। কি করবো এখানে বলেন, আমি কাপটা কিভাবে মিলাবো, একজন বলেন, মুখে বলেন, আমি করি। মানে এটা হলো উপরের দিকে যাবে, হ্যাঁ উপরের দিকে যে মাউসের লেফট বাটন ধরে একটু টান দিয়ে হ্যান্ডেলটা বের করবো, ঠিক না, বের করে ছেড়ে দিলাম লেফট বাটন, তার পিছনের হ্যান্ডেলটা কি করবো বলেন। কন্ট্রোল ধরে, মানে এটা পিছনের দিকে যাবে না, মানে প্রত্যেকবার তোমরা পিছনের দিকে হ্যান্ডেল নিয়ে, হ্যাঁ পিছনের দিকে তো যাবে, আমি কিবোর্ড থেকে বা মাউস দিয়ে কিভাবে, হ্যাঁ সেটাই জানতে চাচ্ছি আমি। কন্ট্রোল ধরে অল্টার না, কিন্তু কন্ট্রোল ধরে কাজ করলে এগুলো হার্ড কর্নার হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল ধরে মিলাই দিবে হবে, বুঝতে পেরেছেন। গেল এটা, জুম করে কাজ করবেন, যেমন কমসে কম যারা ক্লিপিং পাতের কাজ করে তাদের নিয়ম হচ্ছে কমসে কম জুম করে কাজ করতে হয়, ইলাস্ট্রেটরে তো এরকম কিছু নাই, এটা জুম করে কাজ করবো সবসময়, দেখাও যাবেন এটা। এটা আমি এভাবে টান দিয়ে আবার কন্ট্রোল ধরে এভাবে মিলাই, এভাবে টান দিই, কন্ট্রোল ধরে এভাবে মিলাই। ওকে স্যার এইভাবে হ্যান্ডেল একটু বাইর করে নিয়ে স্যার সুবিধা হবে স্যার, বিগিনার হিসেবে এভাবে তো প্র্যাকটিস করতে হবে, একবারে পারবেন না তো, ঠিক আছে। ওটা ওই গেমটা খেলবেন, এটার পরে এই কাজটা করবেন, সবাই ওই গেমটা পুরোটা শেষ করবেন, এটাও করবেন, এইভাবে করবেন। এখানে একটু মিলে হালকা একবার মিলে গেছে, এবার কি করবো এই হ্যান্ডেলটাকে বলেন তো, এই হ্যান্ডেলটাকে এদিকে আছে, আমি তো যাব উপরে, কিভাবে ডিরেকশনটা চেঞ্জ করবো বলেন তো। হ্যাঁ অল ধরে ডিরেকশন চেঞ্জ করবো, অথবা এবার ডিলিট করে দিলে হবে। হ্যাঁ এখান থেকে ডিলিট করে দিলে হবে, ডিলিট করে দিলাম, মাঝখানে একটা ক্লিক করে ডিলিট হয়ে যাবে। ওকে আমি টান দিই এইভাবে,
কন্ট্রোল ধরে এভাবে মিলিয়ে দিলাম। ওকে, টান দিই এভাবে মিলাই দিলাম। এটা ডিলিট করে দিই, এবার সাথে এভাবে মিলাই দেন। ঠিক আছে, এখন এটা আমি একটা ফিল কালারটা দিয়ে দিই। এটা মনে করো ফিল কালারটা দিয়ে দিই, না ফিল কালার ভিতরেও কাজ করতে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, এখানে দেখি মেসেজ দিছে। ফটোশপে তো সোজা লাগবে, ফটোশপ করে আসছেন, ফটোশপ ইলিয়াকত ভাই, ফটোশপ তো সোজা লাগবে, ফটোশপ করে আসছেন না। এখন এখানে নতুন নতুন করতেছেন, কঠিন তো লাগবেই। ভিতরটাই করি, হ্যাঁ আমরা বাইরে করলাম, এবার ভিতরে করি, বুঝতে পেরেছেন? টান দেই, কার্ভ আপনি যত দূরে পারবেন চেষ্টা করবেন দূরের থেকে নিতে, না পারলে একটু কাছে, পরে একটু কাছে নিয়ে নেবেন। ওকে, যদি আরো দূর থেকে ভালো হয় আরো দূরের থেকে নেবেন। এটা হচ্ছে না, ঠিক না? কাছে থেকে নিতে হবে একটুখানি। এটা একটু স্ট্রেট লাইন নিয়ে নিই এখান থেকে, স্ট্রেট লাইন এখানে, হ্যাঁ এখান থেকে একটু নিয়ে নিই, কন্ট্রোল ধরে এবার মিলাই নিই একটু। না হয় নাই, এখানে একটু কর্নার মতো হয়ে গেছে, ঠিক না? হয় নাই কিন্তু, এগুলো খেয়াল রাখবেন। স্ট্রেট লাইনটা আরো ছোট নিতে হবে। এই যে এখন এখন হবে, দেখেন। ও আচ্ছা, হ্যাঁ। কন্ট্রোল ধরি আমি, কন্ট্রোল ধরি, দেখেন একটু ইয়ে হয়ে গেছে নাকি? যাই হোক, দেখি একদম স্মিথ হবে, একটু ইয়ে হওয়া যাবে না, একেবারে হুবহু বানাবেন। ওকে, কন্ট্রোল ধরে, এটা হবে না, একটু কাছে থেকে নিতে হবে। ওকে, একবার মিলে গেছে, ঠিক না? এটা দিয়ে দিলাম, এবার কি রাখি, এভাবে রাখি। তো এটা আমি কালার দিয়ে দিই, এটা মাঝখানটা মনে করেন সাদা কালারে দিয়ে দিই। আর এটা সিলেক্ট করি আমি, ভাই আপনি কালার চেঞ্জ করাতে ভিতরে যেটা করছিলেন ওটাও মনে হয় চলে গেছে। জি মানে ভিতরে যে কাজটা করলেন ওটা, আচ্ছা এখন পুরোটা তো এক হয়ে গেছে। হ্যাঁ, এটাই করে দেন, এটা কালার যাই থাকুক, পরে আবার কি করুন, পাথ ফাইন্ডার থেকে এটা মাইনাস ফন্ট করে দেন। হ্যাঁ, ওকে, এখানে এসে মাইনাস ফন্ট করে দেন, বুঝতে পেরেছেন? এইভাবে এ থেকে জেড পর্যন্ত সবাই প্র্যাকটিস করবেন, সবাই। এটা আমার হোমওয়ার্ক থাকলো, একদিনে যদি না পারেন, একদিনে যে সব কথা, ব্যাপারটা এমন না, ঠিক আছে? মনে করেন আজকে এবি করলেন, কালকে সিডি করলেন। জি বলেন, পাক্কা দেন, ওই পর্যন্ত করতে অনেক কষ্ট হয়ে যাবে, জেড পর্যন্ত। একদিনে তো করবেন না, এটা তো আমি অন্যান্য টপিক পড়াইতেই থাকবো, আপনি এ থেকে জেড পর্যন্ত করতে থাকবেন, একদিনে সব করার দরকার নাই। আজকে একদিনে আজকে যতটুকু পারলেন করলেন, কালকে যতটুকু পারলে করলেন, ফাঁকে ফাঁকে করতে থাকলেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ জি ভাইয়া, হাতের লেখা আরো ভালো হবে আমাদের মনে হচ্ছে। ঠিক আছে, এগুলো মনে করেন আমি এই যে আমি যখন পেন টুল প্র্যাকটিস করছি, আমি মনে করি যে মায়ের রিয়াদ হাতের লেখা ভালো ভালো। ঠিক আছে, আমি মনে করেন এই যে আমি যখন বানাই এই যে পেন টুলে যখন প্র্যাকটিস করছিলাম, এরকম মনে করো মায়ের রিয়াদ প্রো একটা ফন্ট নিছিলাম আমি, এটা তো করছি, এটা প্রথমে তো করে নিছি, এই ফন্টটাতে সবাই প্র্যাকটিস করবেন, যে মায়ের রিয়াদ প্রো, এটা তো করবেন সবাই প্র্যাকটিসটা, ডিফল্ট এইটাই থাকার কথা, মায়ের রিয়াদ প্রো। ঠিক আছে, আবার মনে করেন যত পেছানো আছে এরকম নিয়ে আমি একটা প্র্যাকটিস করছি। আমি যখন পেন টুল শিখছি, মনে করেন পেছনে একটা খুঁজে বের করে খুব কঠিন একটা নিছি, বুঝতে পারছেন? এরকম কিছু নাই, ফন্ট খুঁজে পাচ্ছি না, কেন একটু বাইর করে নি।
এই যে এরকম টাইপের, বুঝতে পারছেন? একটা দেখলাম ওই যে অ্যামাটার কি যেন একটা দেখলাম, একটা ওইটাও আচ্ছা, একটা বেশ আচ্ছা। পেঁচানো। এই যে আমি এরকম খুঁজে অনেক পেছানো একটা প্র্যাকটিস করছি, আগে মাইরিয়াট প্রো এইভাবে প্র্যাকটিস করছি, একের হুবহু বানাইছিলাম, বুঝতে পেরেছেন? দেখে দেখাইছিলাম এগুলো। আর যাই হোক, আপনারা মাইরিয়াট প্রো এটাই প্র্যাকটিস করেন। খ ওয়ার্ডটা আছে না বাংলায়, খ, এটা প্র্যাকটিস করলে মনে হয় সবারই ঠিক আছে। না, খট আমি ওটা বাদ দেন, আপাতত ওই যে মাইরিয়াত প্রো ওইভাবে পেয়েছেন না, আমি যেভাবে বুঝাচ্ছি এইভাবে করেন, আপনাদের জন্য ভালো হবে। মাইরিয়াত প্রো এই ফোনটা নিয়ে আপনারা এই থেকে জ্যাক পর্যন্ত আগে প্র্যাকটিস করেন, তারপরে যদি আপনাদের সময় থাকে এক্সট্রা প্র্যাকটিস করার যদি সময় থাকে, তারপর কঠিন একটা ফোন নিয়ে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আমার কথা বোঝা গেছে? জি ভাইয়া বুঝেছি। এখন আপনারা সবাই ক্লাসের ভিতর, আপনারা আমার এই ক্লাসের ভিতর সবাই একটা একটা করে এ নিয়ে সবাই এটা বানান, সবাই বানান। আচ্ছা, আপনাদের আমি রিভিউ ক্লাসটা নেক্সট উইকের সোমবার অথবা মঙ্গলবার অথবা বুধবার, ঠিক আছে, নিব, চিন্তা করতেছি, বুঝতে পারছেন? 4 ঘন্টা নিব, এটা 2 শিফটের একসাথে, 2টার আর 11টার। আমার মনে হয় 2টা থেকে 6টা হলে ভালো হবে। এটার ভিডিওটা আমি চিন্তা করতেছি, এটা ইউটিউব চ্যানেল খুলে ওইখানে দিয়ে দিব, বুঝতে পারছেন? এটা আমার প্যারাটাও কমবে, সবাই চাবে, খালি কথা বোঝেন না? তা করতে পারেন। হ্যাঁ, মঙ্গলবার বাদে নিবেন। মঙ্গলবার বলেন, কি বলেন? বাদে, মঙ্গলবার বাদে, আগে বা পরে নিন। তো মঙ্গলবার তো বুধবারে নেই নাকি? বুধবারে হ্যাঁ, সেটা তো না, শুধু মঙ্গলবার দিন। হ্যাঁ, আমি থাকতে পারবো না এর জন্য। এটা সবাই অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? ওটা মনে করেন একের শুরু থেকে যেই টপিকগুলো করাইছি আমি কোশ্চেন করবো, আপনারা অ্যান্সার দিবেন, তারপরে কোনো সমস্যা থাকলে আমি আবার ওটা দেখাবো, ঠিক আছে? ক্লাসটা করলে ভালো হবে, বুঝতে পেরেছেন কি বললাম? জি ভাইয়া, ঠিক আছে। আর ওই ভিডিওটা আমার ওইটা আপনাদের প্যারা থেকে বাঁচার জন্য আমি চিন্তা করতেছি ইউটিউব চ্যানেল খোলা, আমার ইউটিউব চ্যানেল খোলার ইচ্ছাও ছিল না ভাই, বুঝতে পারছেন? কোনো ইচ্ছা ছিল না, খুলে হয়তো ওখানে আমি আপলোড দিয়ে দেবো ওই ভিডিওটা, একবারই সব পেয়ে যাবেন, ওকে? আচ্ছা, আপনারা সবাই এটা প্র্যাকটিস করেন সবাই। ভাই একটা সমস্যা হচ্ছে। জি জি বলেন। ভাই মানে পেন্টুলটা নেওয়ার পর প্রথম যে এইটা দিব, সেই ক্ষেত্রে আমার একটা মানে যেখানে ক্লিক করছি তার প্রায় একটু উপরে অথবা একটু নিচে এমন আসতেছে, মানে আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন। একদম রাইট জায়গাটায় পেন্টুলটা এরকমই, এই পেন্টুল আমি করাইছি, মনে হচ্ছে অনেক সহজ, আপনারা যখন করতে যাবেন তখন মাথা খারাপ হয়ে যাবে, এরকমই পেন্টুলটা এরকমই, বুঝতে পারছেন? স্ক্রিনটা শেয়ার করতে হবে, আমি বন্ধ করি, হ্যাঁ? ভাই এখন ভাই স্ক্রিনটা শেয়ার করতে একটু টাইম লাগবে, কারণ আমি মোবাইল দিয়ে ক্লাস করছিলাম তো, ল্যাপটপে কানেকশন। এইভাবে করলে আমি কিভাবে সাপোর্ট দিতে পারি বলেন? আপনাদেরকে ব্যবস্থা তো করে রাখবেন। আচ্ছা বলেন, আপনার কোশ্চেনটা আবার বলেন। আপনি আমাদের সমস্যা এই কারণে। এই ধরনের সমস্যা স্ক্রিন শেয়ার করে আমি এইভাবে মুখ দিয়ে এইভাবে বলে আপনি এটা করেন, বুঝে আমার সুবিধা হয়, বুঝতে পারছেন কি বললাম? এখন এটা কিভাবে বুঝাই বলেন আবার। আমি একটু ট্রাই করছি। আচ্ছা ঠিক আছে, সবাই এটা বানান। আমি শেয়ার করানোর ট্রাই করছি। আচ্ছা ঠিক আছে। সবাই করেন, এটা বানান, আমার সামনে বানায় দেখেন, বি থেকে বাসায় বানাবেন, এটা সবাই বানান দেখেন আমাকে। মানে ইন্টারনেট নেট নাই তো, দিয়ে চালাচ্ছি, মোবাইল থেকে চালাচ্ছি। আমার মেসেজ চলে গেছে। ভাই আমি স্ক্রিন শেয়ার করবো? জি জি করেন করেন, আমারটা হচ্ছে না। জি করেন, আমি স্ক্রিনশটটা বন্ধ করতেছি, ভাই, আচ্ছা করেন।
আপনার স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে কেন? আপনারা কি বড় দেখতেছেন? আমি তো ছোট দেখতেছি। সরি ভাই ই হয়ে গেছে ভাই। কেউ মনে হয় স্ক্রিন শেয়ার আমি শেয়ার করছিল। করছিলাম ওই অবস্থায় নাজমুল মনে করে ফেলছে তো ই হয়ে গেছে। আচ্ছা, যে কোনো একজন করেন, যে কোনো একজন করেন। হ্যাঁ। হ্যাঁ, এটা লক করে নিছেন? এটা লক করে নিছেন? লক করা হয়নি লক করে নেন, লক করে নেন, সিলেক্ট লক করে নেন, কন্ট্রোল টু দিয়ে লক করে নেন। ওই তো বললাম একসাথে দুইটা শেয়ার হয়ে গেছিল। হ্যাঁ, এবার কাজ করেন আপনি। আচ্ছা আপনি করেন না কেন? আচ্ছা ভাই আমি করতেছি। এটা যে 300% কমসে কম 300% জুম করে কাজ করবেন, কমসে কম আরো জুম করেন, 150% আছে। এটা যদি চাই ইলাস্ট্রেটর ফটোশপের ক্ষেত্রে এই জিনিসটার কি নিয়মটা, এটা ইলাস্ট্রেটর অ্যাপ্লাই করেন, সমস্যা কি? কেন ইয়াতে কিবোর্ডটা পারেন না জুম ইন জুম আউট করতে? টুলটা জি করতেছেন ভাই কেন? এটা তো পারি যে করলেই হয়ে যাবে। তারপর ওই যে হ্যান্ড টুলটা পারেন না, ওই যে কিবোর্ডের স্পেস বার প্রেস করলে হ্যান্ড টুল চলে আসে, আপনি ওই যে ওটা তো সরাচ্ছেন কেন? কোনটা দিবে? হ্যান্ড টুল আছে কোনটা দিয়ে? কিবোর্ডের স্পেস বার প্রেস করে ধরে রাখলে হ্যান্ড টুল চলে আসে, আপনি সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে ক্লিক করেন আপনি। ও সিলেকশন এই হ্যান্ড টুলটা কিভাবে আমি এটা আমি জানি না। কিবোর্ডের স্পেস বার প্রেস করেন, কিবোর্ডের স্পেস বার হ্যাঁ প্রেস করেন, এবার ধরে রাখেন, ছাড়বেন না, ধরে রাখেন, ছাড়বেন না, এবার সরান, কোন দিকে নেবেন আপনি? ঠিক আছে, আবার ছেড়ে দেন, আবার চলে যাবে, এইভাবে কাজ করবেন। ঠিক আছে, আবার মাউসের চাকাটা উপর নিচে করবেন, ডকুমেন্টটা উপরে নিচে নেবে যাবে, আর কিবোর্ডের থেকে স্পেস বার চেপে ধরবেন, হাতটা হবে ওই অবস্থায়, আপনি এদিক সেদিক নেবেন। ওকে, ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, তখন আবার যদি আপনি ওখানে যদি বাংলা ফন্টটা ওপেন করে রাখেন ওখান থেকে, এই যে আপনার এই যে বিজয় ফন্ট বা যে অ্যাব্রো দিয়া, তখন কিন্তু আবার স্পেস বারটা কাজ করবে না, তখন আবার টুলটা কাজ করবেন, হ্যান্ড টুলটা বা জুম টুলটা, বুঝতে পারছেন? ঠিক আছে, আর যাই হোক এগুলো করতে করতে আপনি চলে আসবে, সমস্যা নেই। আবার ডিলিট করে দেন, এই পয়েন্টটা ডিলিট, কিবোর্ডে ডিলিট প্রেস করেন, প্রথম থেকে করেন আবার। হ্যাঁ, পেট্রোল নেন, এবার ইয়ার স্টক নিয়ে নেন, ফিল্ডটা অফ রাখেন, ফিল্ডটা অফ রাখেন, স্টক নিয়ে কাজ করেন, পরে ফিল দিয়ে নেন, শেষে ফিল দেবেন, কালারটা কালো দিয়ে দেন অথবা অন্য কালারটা কেটে দিয়ে দেন। হ্যাঁ, এবার কাজ করেন। আমার তো পয়েন্টটাই আচ্ছা, আপনি এক কাজ করেন, ওটা সম্ভবত আপনি স্ন্যাপ করতেছেন, ভিউ তো যান, তো ভিউ তো যান, ভিউ তো যান, নিচে যান, নিচে যান, একেবারে নিচে যান, ওই যে নিচে তীর চিহ্নটা ক্লিক করেন। কোনটা ভাই? হ্যাঁ, যান, আরো নিচে যান, ওই স্ন্যাপ টু পয়েন্ট, স্ন্যাপ টু পিক্সেল, এগুলো পরে আবার অন করে রাখেন, আপাতত অফ করে রাখেন। ও আচ্ছা আচ্ছা। আরেকটা আছে, ওটা আপাতত অফ করে রাখেন, পরে আবার অন করে দেন। হ্যাঁ, এগুলো চুম্বকের মতো টানে, পয়েন্ট টু পয়েন্ট, পিক্সেল টু পিক্সেল, বুঝতে পারছেন? যখন ডিস্টার্ব করবে এরকম, এগুলো অফ করে কাজ করবেন, আবার পরে অন করে দিবেন। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এখন কাজ করেন। আরো দূরে নেন, আরো দূর থেকে আরো করা যাবে তো, আরো নেন, আরো যাবে, আরো যাবে। ভাই এই পর্যন্ত? হ্যাঁ, এই পর্যন্ত আসবে, দেখেন হবে ইনশাল্লাহ। টানা হালকা টানতে বের করেন। ছেড়ে দিচ্ছেন কেন? কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, হালকা টেন ছেড়ে না, ক্লিক করে ধরেন আগে, ধরে আপনি কোন দিকে যাবেন ওদিকে হালকা, কোন দিকে যাবেন এত বড় করা দরকার নেই, অল্প একটু বের করবেন। কন্ট্রোল অল্প একটু বড়, এই যে এখন হয়েছে, ছেড়ে দেন, সমস্যা নেই, আপনি ওদিকে যাবেন না, ছেড়ে দেন। এবার এবার হলো শিপ ধরে না, সরি কন্ট্রোল ধরে, হ্যাঁ, কন্ট্রোল ধরে এটা পিছন দিকে টানতে মিলান এবার। ঠিক আছে, এদিক সেদিক নেন, নিয়ে এভাবে মিলান, বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই মিলতেছে, হ্যাঁ মিলছে। হ্যাঁ হ্যাঁ, এবার একইভাবে পরবর্তী পয়েন্টে যান। কার্ভ যত দূর থেকে পারবেন, যত কম এই কার্ভগুলো, যত কম অ্যাঙ্কার পয়েন্ট ব্যবহার করবেন তত, যেমন ওই যে গেমের ভিতরে দেখছেন মাত্র 4টা অ্যাঙ্কার পয়েন্ট, বুঝতে পেরেছেন? আবার লাভের ভিতরে মাত্র কয়টা অ্যাঙ্কার পয়েন্ট, ইচ্ছা করলে আমি কিন্তু আরো অ্যাঙ্কার পয়েন্টে কাজ করা যায়, তো ওখানে অপশন নাই যদিও, কিন্তু আর অ্যাঙ্কার পয়েন্টে কার বানানো যায়। ঠিক আছে, হ্যাঁ করেন। এদিকে না, এটা নিচের দিকে যাবেন আপনি, কন্ট্রোল জেড দেন, আমি তো উপরে যাব না তো। মাউসের স্ক্রল বারটা একটু নিচের দিকে করেন, নিচের দিকে মাউসের চাকাটা নিচের দিকে করেন। হ্যাঁ, এবার করেন। অথবা ওই যে স্পেস বার প্রেস করে উপরে নিচে, কিবোর্ড থেকে স্পেস বারটা প্রেস করবেন, উপরে নিচে নেবেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। এবার মানে এটা হ্যান্ডেলটা করে নিচে থেকে উপর নিচে, আমি যার কোন দিকে যাব, আপনি একটু দূরে, বেশি দূরে নিয়ে ফেলছেন, ওই তো ওখান থেকে স্ট্রেট লাইন, ঠিক না? একটু কার্ভ যেখানে শেষ হয়েছে ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করেন, সেখানে কার্ভ শেষ হয়েছে। হ্যাঁ, এখান থেকে দেন একটু, ঠিক আছে, একটু দিয়ে যেদিকে যাবেন সেদিকে হালকা বের করে রাখেন, অল্প একটু বের করে রাখলে হবে, এক কোনা বের করে রাখলে হবে। আপনি উপরের দিকে টানতেছেন কেন? কন্ট্রোল জেড দেন, আপনি যাবেন কোন দিকে? আপনি তার উপরে যাবেন না, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, আপনি তো নিচের দিকে যাবেন, নিচের দিকে বের করবেন। আরে ভাই
বরাবর রাখেন, বরাবর বরাবর ওই বরাবর রাখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই বরাবর যেদিকে, এই যে বরাবর এইটা হচ্ছে, আপনি এই বরাবর যান। কন্ট্রোল ধরে আমি যে পিছনেরটা। পিছনের দিকে যাব। জি জি, কন্ট্রোলটা পিছনেটা ধরেন, আপনি যেদিকে যাবেন সেদিকে হ্যান্ডেলটা পার করবেন আর কন্ট্রোল ধরে পিছনে হ্যান্ডেলটা মিলাবেন। এই তো এতটুকু মনে রাখলে একটু কাজটা করা যায়, বুঝতে পেরেছেন? ভাইয়া তাহলে আমি বাকিগুলো করতে থাকি, আপনি জি। অন্য কাউকে আবার একটু দেখাই দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর কার সমস্যা আছে স্ক্রিন শেয়ারে আসেন, এটা আজকে বানান, বাকিগুলো বাসা বানাবেন, বি সি ডি সব জেড পর্যন্ত বানাবেন সবাই আপনারা। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। স্টপ শেয়ারিং বসে হাইড করে দেন, ওটা হাইটে ক্লিক করে হাইড করে দেন। এই দেখেন ভাই, আমি এখানে যদি ক্লিক করি তো উপরে একটু উপর, এই যে নিচে চলে আসছে একটু নিচে, আপনি ইয়াতে করেন, মানে ভিউতে যান, একদম পারফেক্টলি ওইখানে। ভিউতে যান, ভিউতে যান, ভিউতে এই যে একটু আগে দেখাইলাম না, ভিউতে যান, ওই যে পয়েন্টগুলো, হ্যাঁ এখানে নিচে যান, ওই যে স্ন্যাপ টু পয়েন্ট, স্ন্যাপ টু পিক্সেল, এই দুটো আপাতত বন্ধ করে রাখেন। পরে আবার অন করে দেন। হ্যাঁ ঠিক আছে, এবার কাজ করেন, দেখেন পারেন কিনা। আরো দূরে থেকে কার নেওয়া যাবে। আর পয়েন্টটা আপনি ওই যে 1 পিটি দেওয়া আছে, প্রয়োজনে আপনারা 0.5 পিটি নিয়ে নেন এখান থেকে, তাহলে আরো সুন্দর হবে। বুঝতে পেরেছেন কি বললাম? আপনি এটা স্টক কি মোটা নিয়ে ফেলছেন নাকি? 1 পিটির বেশি আছে সম্ভবত এখানে। জি ভাই মনে হয় তাই, দাঁড়ান দেখতেছি। একটু 1 পিটির কম নিয়ে কাজ করবেন, তাহলে আমার মনে হয় আরো ভালো হবে। সিলেকশন টুলে যান, আপনি সিলেকশন টুলে যান, 1 পিটি আছে, জুম করছেন তো 1 পিটি আছে। সাদা নিছেন কেন আপনি? সেই কারণে এরকম দেখা যাচ্ছে, হয়তো সাদা নিছেন কেন, কালো নিয়ে নেন, স্টক কালারটা কালো নিয়ে নেন, ওটা ডিলিট, স্টক কালারটা কালো নিয়ে নেন, ওই পয়েন্টটা ডিলিট করে দেন, কিবোর্ডে ডিলিট প্রেস করেন, আবার করেন প্রথম থেকে। হ্যাঁ পেন টুলটা নেন, পেন টুলটা নেন, আপনি কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করেন, কিবোর্ড থেকে স্পেস বারটা প্রেস করেন। ইয়া ভাই, আনোয়ার ভাই, কিবোর্ড থেকে স্পেস বারটা প্রেস করেন, স্পেস বার, কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে ধরে রাখেন। স্পেস বারের হাত আসে এদিকে বাম দিকে নিয়ে যান ডকুমেন্টটাকে, মাউসের লেফট বাটন ধরে বাম দিকে নিয়ে যান, এদিকে নিয়ে কাজ করেন, দেখাইতে যাচ্ছে না ডান দিকে, বোঝেননি কথা? কন্ট্রোল জেড দেন, আপনি কন্ট্রোল জেড দেন। হ্যাঁ আরো দূরে থেকে, এত কাছে না, আরো দূরে থেকে নেওয়া যাবে, আপনি আরো দূর থেকে নেন, আরো দূরে যান, হ্যাঁ এখান থেকে নেন, এখান থেকে নেন, বরাবর রাখেন, যেদিকে যাবেন বরাবর রাখবেন, কন্ট্রোল ধরেন, হ্যাঁ কন্ট্রোল ধরেন, এবার মিলান আপনি। আর একটু নিচের দিকে নামলে তো মিলা যাইতেছে, এটা হালকা নিচে নামালে তো মিলা যাইতেছে হ্যান্ডেলটা, হ্যাঁ এই যে মিলা গেছে তো, কাছাকাছি তো হয়ে গেছে। ভাই আমার স্টকটা এত মোটা কেন আসে? তো চিকন করে না, এটা মোটর স্টকের ইয়া করে নেন, এটা 0.5 ই করেন আপনি, আপনি 1200% জুম করছেন না, সেই কারণে জুম তো করছেন 1200%, 100% জুম দেন আপনি, দেখেন আর বুঝছি ভাই, এবার বুঝছি তাহলে। 300% বা 400% 500% সমস্যা নেই, একটু 1200% জুম করছেন, ঠিক আছে। স্ক্রলবারটা মাউসের চাকাটা উপরে নিচে করেন, ডকুমেন্টের উপরে নিচে যাবে, ঠিক আছে। মাউসের চাকাটা উপরে নিচে করেন, ডকুমেন্টের উপরে নিচে যাবে। এবার হ্যান্ড টুলটা স্পেস বার চেপে এগুলো করেন। তো জানি ভাই, এগুলো। জানেন তো, আমি তো ব্যবহারটা তো শিখাচ্ছি আমি, আপনি জানেন না, আপনাকে বলেছি, আর যে জানে না সে এখন শিখে যাবে। গাতা পুরো বিষয়গুলো মাথায় রাখবেন, এগুলো রিপিট কেন করি, অনেক আছে জানেন না। কন্ট্রোল জেড দেন, এখান থেকে নিচ্ছেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। এবার আপনি কোন পয়েন্টে কাজ করবেন, কন্ট্রোল জেড দেন, এখানে কিছু করার দরকার নেই, এখানে কাজটা শেষ, এখানে কাজ শেষ আমার। এবার কোন পয়েন্টে যাবেন আপনি, সেখানে যান, এখানে কাজ শেষ, এখানে তো শেষ আমার, করেই তো ফেলছেন কার্ভ। এবার পরবর্তী কোন জায়গা থেকে দিবেন পয়েন্টটা, ঠিক আছে। উপরের দিকে না, উপরের দিকে টান দিবেন না, আপনি কোন দিকে যাবেন, আপনি যেদিকে যাবেন ওদিকে হ্যান্ডেলটা বের করবেন, কন্ট্রোল জেড দেন, ছেড়ে দেন মাউসটা, কোন যেদিকে যাবেন সেদিকে হ্যান্ডেলটা বের করবেন। আপনি যাবেন কোন দিকে, নিচের দিকে যাবেন না, ওদিকে ক্লিক করেন না, হ্যাঁ নিচের দিকে ক্লিক করে টান দিবেন ওখানে। কোথায় ভাই এখান থেকে জয়েনটা করবো কিভাবে? এই যে এখানে জয়েন করতে হচ্ছে না। ক্লিক করেন তো, ওখানে একটা ক্লিক করেন,
পেন টুল দিছেন, ক্লিক করেন একটা, এখন আসছে। হ্যাঁ হ্যাঁ পাইছি ভাই, এবার পাইছি। হ্যাঁ এবার আপনি ইয়ে করেন এটা, ও আপনি যদি সিলেকশন টুলে চলে যান, আপনারা যদি আবার জয়েন করতে চান, আবার ওই যে পয়েন্টে জয়েন করবেন ওই পয়েন্টে একটা ক্লিক করলে হবে। হ্যাঁ আপনি এখানে পয়েন্ট বের করেন, কন্ট্রোল জেড দেন ভাই, আনোয়ার ভাই। হ্যাঁ হয়েছে। হ্যাঁ ভাই হয়েছে তো, এখন হচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওইলে তো ভালোই। তা এইভাবে করতে থাকেন। হ্যাঁ যেদিকে যাবেন সেদিকে পয়েন্টটা বের করবেন। এই যে এখানে কিন্তু আপনি একটু পয়েন্ট বের করেন, একটা করে জাস্ট ক্লিক করে যাচ্ছেন। আপনি যেদিকে যেমন হালকা কার্ভ আছে না, এই যে ভাই এবার হয়েছে না? হ্যাঁ হয়েছে হয়েছে, আরো হবে তো, প্র্যাকটিস করতে করতে আরো ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এবার অল্টার ধরে ডিরেকশন চেঞ্জ করবো, তাই তো? জি জি জি, অথবা ডিলিট করে দেন, ওই যে মাঝখানে একটা পয়েন্ট ডিলিট হয়ে যাবে, মাঝখানে পয়েন্ট জটাই হয়ে গেছে, পয়েন্টে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ ক্লিক করেন, আবার যান ওই পয়েন্টে ক্লিক করেন। হ্যাঁ এই পয়েন্টে ক্লিক করেন। কন্ট্রোল জেড দেন, আমি দেখাচ্ছি। মাথা নিয়ে যান, মাউসেরটা ক্লিক একটু বড় হালকা একটু একেবারে ডান দিকে এটা নিয়ে বের করেন, হালকা বের করেন। এদিকে আপনি ডান দিকে নিয়ে নিতেছেন, ডান দিকে না তো, ডাইরেকশনটা ওদিকে না, নিচের দিকে না, বাম দিকে তো পরে নিবেন। আপনি ডাইরেকশনটা কোন দিকে সেই দিকে খেয়াল করুন, ওই বরাবর নিবেন হ্যান্ডেলটা। কন্ট্রোল জেড দেন, আবার সেটা খেয়াল করবেন না, কন্ট্রোল জেড দেন, আবার কন্ট্রোল জেড দেন। দেখেন কাপ আপনি একটু, আমি বলি তারপর আপনি বোঝার চেষ্টা করেন, ওই কর্নারটা কাপটা কোন দিকে গেছে ওই বরাবর হ্যান্ডেলটা বের করেন। কর্নারটা কোন বরাবর আছে, একেবারে কর্নার আছে। হ্যাঁ একেবারে কর্নার বরাবর আছে, আপনি একেবারে ডান দিকে নিয়ে ফেলতেছেন হ্যান্ডেলটা, বুঝতে পারছেন? হালকা বের করেন, টান দেন, ক্লিক করে, এই যে বেশি ডান দিকে নিয়ে ফেলতেছেন, কর্নারে না এটা। আচ্ছা স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, আপনাকে দেখাচ্ছি এই পয়েন্টটা। এবার তো হয়েছে। হ্যাঁ হয়েছে তো ঠিক আছে, কিন্তু স্মুথলি হবে না তো এইভাবে করতে গেলে। আমি আপনাকে দেখাচ্ছি, আপনি বিষয়টা বুঝতেছেন না। হয়েছে ঠিক আছে, দেখেন ভাই। হ্যাঁ স্ক্রিনে দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। কন্ট্রোল টু, পেন টুলে ক্লিক করি, দেখেন আমি এই পয়েন্টে একবারে নেই, মনে করেন এখানে একটা ক্লিক করি, এখান থেকে দেখো ওগুলো তো কাপটা পারছেনই, ঠিক না? এই যে আপনি ইয়া সাহেব, আমি যেটা বলতে চাইছিলাম, আপনি এখানে সেটা ক্লিক করতেছেন, এটা এইভাবে না করে এখানে হালকা কার্ভ আছে না আনোয়ার সাহেব, একটু কার্ভ আছে না, একটু হালকা এই যে বরাবর মিলাই দেন, এইভাবে একটু বের করে রাখেন। হ্যাঁ ঠিক আছে, এবার আপনি যে এই হ্যান্ডেলটা বের করে আমি যে এই কোনা বরাবর রাখেন না, এইভাবে বলছিলাম, আপনি এখানে এইভাবে রাখতেছেন, বুঝতে পারছেন কি বললাম? এইভাবে করে ফেলতেছেন, ঠিক আছে? আমি বলছি এই কর্নারটা কোন দিকে আছে, এই বরাবর আছে না, একেবারে এইভাবে আসছেন একবারে, জিনিসটা দেখেন, আমার কথাটা বুঝতেছেন? কর্নারটা এইভাবে গেছে, ঠিক না? ঠিক আছে, এইদিকে ডাইরেকশনটা রাখবেন, ডিরেকশন যেদিকে থাকবে সেদিকে রাখবেন, কাজ করে আরাম পাবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এইভাবে রাখবেন। আপনি রাখতেছেন কি যেভাবে বের করে এদিকে নিয়ে ফেলতেছেন বেশি, ঠিক আছে? সে কারণে আপনি ছোট বড় কত হইতেছে, কোনো কষ্ট করে মিলাইতে হইতেছে, বুঝছেন কি বললাম? আপনি যেভাবে বের করতেছেন অনেক কষ্ট করে যে নিতেছেন, এই যেভাবে নিতেছেন, এই যেভাবে ছোট করে অনেক কষ্ট করে মিলাইতেছে, কিন্তু আপনি যদি এইভাবে কাজটা করেন, আপনি এই কর্নার বরাবর একবারে নেন, জিনিসটা কিন্তু স্মুথলি হয়ে যাবে, বুঝতে পেরেছেন? একবারই হয়ে যাবে। আর এইভাবে নেন, আবার এইভাবে ছোট করতে হবে, অনেক কষ্ট করে মিলাইতে হবে, ঠিক আছে? আপনার খিদা লাগে যাবে, মনে করেন 6 ঘন্টা পরে খিদা লাগার যেটা কথা কথা 1 ঘন্টা খিদা লেগে যাবে, বুঝতে পেরেছেন? এই যে কর্নার বরাবর হালকা বের করে রাখেন, হয়ে গেল একবারে, ঠিক না? এভাবে নেন, কাজগুলো করেন, এভাবে আরাম পাবেন। হ্যাঁ, আর পেন টুলটা একদিনে, এটা ঘাবড়ানো কিছু না, আর পেন টুলটা একদিনে হাতে আসবে না, আপনি যে এখনই পারতে হবে ব্যাপারটা এরকম না।
আপনি 5 দিন পরিশ্রম করেন, পুরোপুরি হাতে চলে আসবে। ঠিক আছে, এটা নিয়ে টেনশন হওয়ার কিছু নাই। ওকে, আজকে আপনার হাতে নিয়ে আসতে হবে একেবারে, এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই। করতে করতে এটা আপনি হাতে আসতে বাধ্য, যদি আপনি প্র্যাকটিস করেন, যদি সময় দেন, ওটা হাতে আসতে আপনার বাধ্য। বুঝতে পারছেন? আচ্ছা, আর কে স্ক্রিন শেয়ার আসবেন? আসেন, এখন একটু ট্রাই করেন, না পারলে আবার স্ক্রিন শেয়ার করেন আনোয়ার সাহেব। হ্যাঁ, ওকে। আচ্ছা, শাহরিয়ার মুজিব, আপনি প্র্যাকটিস করতেছেন? এটাই যেটা দিছিলাম আমি। আপনি কি করতেছেন বলেন তো শাহরিয়ার মুজিব? হ্যাঁ ভাই, আমি একটু প্র্যাকটিস করতেছি। আচ্ছা, শৌমিকা সাহেব তো পারবেই আশা করি। আর কে, শোভন সাহেব আপনি করতেছেন? হ্যাঁ জি ভাই, করতেছি। আমার পুরাটা এ বানায়, পুরাটা সবাই এখন দেখাবেন আমাকে, সবাই দেখাবেন, কেউ বাদ যাবেন না। আর হচ্ছে মোহাম্মদ জুবায়ের, আপনি কি করতেছেন? জি ভাইয়া, করেছি। আপনার হয়েছে? জি ভাইয়া, হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি। হোয়াটসঅ্যাপে শেয়ার করেছেন? জি ভাইয়া। মোবাইলটা কাছে নিয়ে নি, মোবাইলটা মেসেজ আসলো। আচ্ছা, আরেকজন, যে কোনো একজন স্ক্রিন শেয়ারে আসেন, তারপর আমি এটা পাশে অন্য টপিকে চলে যাবো। এটা যে কোনো একজন স্ক্রিন শেয়ারে আসেন। কে পারেন নাই বলেন? এক মিনিট, মোবাইলটা নিয়ে আসি একটু। আর এই যে নাজমুন নূর, আপনি পাত্তা ছিলেন না, এখন কি হইতাছে নাজমুন নূর? তখন ওই স্ক্রিন শেয়ার করলে হইতেছিল জি না? ভাইয়া, হচ্ছে। হ্যাঁ হচ্ছে, একদম পুরোপুরি অ্যাকুরেট হচ্ছে না, তবে চলতেছে। এগুলো পেন্টুটা একদিনে কন্ট্রোল আসবে না, আপনার কয়েকদিন প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছেন? কয়েকদিন প্র্যাকটিস করতে হবে। জি ভাইয়া, না এমনি প্র্যাকটিসে এখন অত সমস্যা হচ্ছে না আর কি। লাস্টে আপনি যে আনোয়ার ভাইকে আরেকটা জিনিস দেখাই দিলেন, জি। যে অ্যাঙ্গেলটা ঠিক কোন দিকে নিতে হবে, ওই ব্যাপারটা তখন আর একটু ক্লিয়ার হয়ে গেছে, এখন মানে আরো ইজি হয়ে গেছে। এটা সমস্যা দেখাইলে অনেক কিছু ক্লিয়ার হয়। অনেকে আছে মনে করো চুপচাপ বসে থাকে, এটাই সবচেয়ে সমস্যা রেখে দেয়, কিছু বলেও না। ভাই আমার সমস্যা হলো যে আমি কোনো কিছু ক্লিয়ার না হইলে ওই জিনিসটা আমার মাথায় থাকে না। আমি তো আপনাদের সমস্যা, আমি বারবার জিজ্ঞাসা করি বা আমি আপনি- বলি এই জিনিসটা দেখা যায় অনেকের কাছে ইজি, কিন্তু আমি তো পারি না। এগুলো হচ্ছে আপনি যেটা শিখবেন ভালো মতো শিখবেন, ঠিক আছে? একেবারে যেটা শিখবেন, গ্রাফিক ডিজাইনটা কিন্তু একটা ব্যাপক, এগুলো কিন্তু ব্যাপক জিনিস। যেমন একজন ডাক্তার কি করে, মনে করেন কেউ চোখ কান গলার রাখে রোগ বিশেষজ্ঞ হয়, কেউ হয় পেট রোগের বিশেষজ্ঞ, এরকম হয় না? বুঝতে পেরেছেন? এই গ্রাফিক ডিজাইন ব্যাপক। আপনারা যখন ওভারঅল শিখবেন, আপনারা নিজে থেকে এই কাজগুলো অটোমেটিক করবেন। দেখা যাচ্ছে কেউ হয়তো লোগো নিয়ে কাজ করবেন, লোগো টি শার্ট নিয়ে কাজ করবেন, কেউ হয়তো ব্র্যান্ড আইডেন্টি নিয়ে কাজ করবেন, কেউ হয়তো অন্য কিছু নিয়ে কাজ করবেন। ঠিক আছে, সবকিছু তার সময়টা সম্ভব হয় না অনেক সময়। জি ভাই, আমি এটা শেষ করে আমি দেখাচ্ছি।
অনেকে এটা অলসতা করে যে এ থেকে জেড পর্যন্ত শিখে এসে এটা করেন আপনি, হুবহু বানান, দেখবেন আপনার পেট্রোলটা পুরোপুরি কন্ট্রোল চলে আসছে। আর ওই গেমটা ইয়া করেন, ঠিক আছে, করেন ইনশাল্লাহ। আচ্ছা, আরো করেন প্র্যাকটিস, যদি সম্ভব হয় আরো 10 করেন, যে কোনো একজনের যদি ফুল দেখাইতে পারে আমি নেক্সট টপিকে যাবো তারপর। ওকে ভাই আমার এর মাঝে রাউন্ড বাকি আছে, আমারটা হয়ে যাবে এখন, আমি আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। জি জি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যালো হ্যাঁ দেখা যাচ্ছে। ভাই, যে আমি যখন এইখান থেকে করতেছি যে এটা শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি শেপ তো পরে নিবেন, আমি স্ট্রোক নিয়ে কাজ করতে বলছি না। ওই স্ট্রোক ওই যে চেঞ্জ করে দেন, এক চেঞ্জ করে দেন, ওই যে ওখানে যান বামে যান, এটাই ভাবে রাখেন। আর কালার আপনি ওইটাও কালো নিছেন, ওটাও কালো নিছেন, ক্লাসটা খেয়াল করবেন আমি কি দেখাই। বাম দিকে ওই যে নিচে কিভাবে চেঞ্জ করে, কিভাবে স্ট্রোক নিতে হয়, কিভাবে ফিল নিতে হয় জানেন না, ওই যে ওখানে যান আপনি। হ্যাঁ ওই যে এক্সচেঞ্জ করে দেন, জাস্ট ওই যে অ্যারোটা ক্লিক করেন উপরের, ওই যে ও আচ্ছা আচ্ছা পাশের অ্যারোতে ক্লিক করে দেন, উপরে অ্যারো আছে না, কর্নার একটা অ্যারো আছে। আপনি আবার ফিল কালারটা এখন অন করেন, ফিল কালারটা ক্রস করে দেন, ক্রস করেন। ফিল কালারটা এখন ক্লোজ, ওই যে নিচে ক্লোজ আছে এটাতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ এটাতে ক্লিক করেন। আর হচ্ছে ইয়াটা, আর ইয়াটা ওটা কালো করে দেন, সাদাটাকে কালো করে দেন। ওইখানে সাদাটা কালো না, এটা কালো আছে, ইয়াটা এটা লাল করেন, অন্য কালার একটা করেন। এই স্টকটাকে এটাতে সাদা 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 মিলে গেছে তো, ব্যাকগ্রাউন্ডটা সাদা। ভাই আমার হইছে ভাই, আমি দেখাবো। আচ্ছা ওটা একটু পরে ওনারটা একটু সলভ করে নেই, 1 মিনিট আনোয়ার ভাই। কালো বা লাল লাল করে দিবে। এটা লাল করে দেন ভাই আপনি তো। হ্যাঁ ঠিক আছে, এখন করেন, কন্ট্রোল জেড দেন, এখন করেন কাজগুলো, ঠিক আছে। ভাই আমার আচ্ছা শোভন সাহেব, আর কোনো সমস্যা আছে আপনার? এটা এদিকে নিচ্ছেন কেন? আমি বলছি না না না, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন শোভন সাহেব, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ আপনি এই যে ইয়াটা ধরে কাতে কোন বরাবর যাবেন সেদিকে হালকা বের করেন, রে বাটন ধরে কন্ট্রোল জেড দেন, আবার দেন কন্ট্রোল জেড। আমি বলি তারপর করেন, আমি বলবো তারপর করবেন, এর আগে হাত দিবেন না। ক্লিক করে ধরেন, আচ্ছা ওকে। ক্লিক করে ধরেন, লেট বাটন ধরছেন, ধরে রাখছেন। হুম। এবার আপনি, আমি তো যাবো নিচের দিকে, ঠিক ওই বরাবর রাখার হালকা হ্যান্ডেলটা বের করার চেষ্টা করেন। আমি কোন বরাবর যাব, এই তো একটু বরাবর রাখার চেষ্টা করেন। হ্যাঁ এই তো ছেড়ে দেন, এবার ছেড়ে দেন, ঠিক আছে, এবার ছেড়ে দেন। এবার পিছনেরটা কন্ট্রোল ধরে মিলান, আরো বড় করার প্রয়োজনে এবার এদিক সেদিক করে মিলান। ওকে ঠিক আছে, ছেড়ে দেন, এবার ছেড়ে দেন, মিলছে তো, হুম হুম, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, মানে ওইখানে ওইটাই প্রবলেম হচ্ছিল, এই যে হ্যাঁ। এটা বুঝতেছিলাম। আচ্ছা থ্যাংক ইউ ভাই। আচ্ছা স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। ভাই আমারটা হয়ে গেছে, দেখাবো? হ্যাঁ একজন একজন করে দেখান, কে দেখাবে আগে? আচ্ছা আনোয়ার ভাই দেখেন আগে, তারপর আপনারা দেখছি। হ্যাঁ ওকে আচ্ছা সমস্যা নেই। আনোয়ার ভাই আছেন? কি ভাই আসি ভাই? হ্যাঁ ভাই আসি ভাই। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন তারপর দেখি আপনারা। হ্যাঁ এবার একটু ইয়াটা সিলেকশন টুলটা ফিল কালার দিয়ে দেন, একটু ফিল কালার সিলেকশন টুল নেন। আনোয়ার ভাই আমার কথা শুনতেছেন? আপনি সিলেকশন টুলটা নেন, সিলেকশন টুল নেন, স্ট্রোকগুলো সিলেক্ট করে ফিল কালার দিয়ে দেন। আপনার মাইক্রোফোন অফ নাকি? আমি তো কিছু শুনতেছি না, কিছু বলতেছেন নাকি? কি হলো আপনার? মাইক্রোফোনটা অন করে কথা বলেন আমার সাথে নাকি? অনই তো আছে। আমার কথা কি সবাই শুনতেছেন?
জি ভাইয়া শুনতেছি। ভাইয়া নেটের সমস্যা হইতেছে আমার। নেটের সমস্যা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ইয়ে করেন, সফটওয়্যারটা ওপেন করেন আবার। ভাই আমি প্রেজেন্টেশনটা অফ করে দিই ভাইয়া, মানে আমি আচ্ছা, বুঝতে ঠিক। পারতেছি ভাই কি বলতে চাইছেন, মানে নেট সমস্যা হচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশটটা বন্ধ করেন। ওকে, এই যে সিলেকশন টুল কালারটা চেঞ্জ করতে বলছেন না, ফিল কালার দিতে বলছি, এখন এসে কাজ শেষে ফিল কালার দিতে বলতেছি আর কি। এই সিলেকশন টুলটা নিতে বলতেছি, সিলেকশন টুলটা নেন। ঠিক আছে ঠিক আছে। সিলেকশন টুল নিয়ে স্টকটা সিলেক্ট করে ফিল কালার নিতে বলতেছি, ঠিক আছে? স্টক অফ করে কাজ আমি বলতেছি আগে সিলেকশন টুলটা নেন, আগে তো সিলেক্ট করে নিতে হবে, তারপর সে না কালার দিতে পারবেন। সিলেকশন টুলটা নেন আগে, এখন তো কালার অ্যাপ্লাই হবে না ভাই, বুঝতেছেন না আমার কথা? আগে স্টকটাকে সিলেক্ট করেন সিলেকশন টুল দিয়ে, সিলেকশন টুল দিয়ে স্টকটাকে সিলেক্ট করেন, তারপরে ফিল কালার দেন। আপনি তো সিলেক্ট করতেছেন না, আমি তো দেখতেছি এখানে আপনি তো সিলেক্ট করতেছেন না। ভাই সিলেকশন টুল দিলাম কিন্তু সিলেক্টটা এটা হচ্ছে না কেন? আপনি ড্র্যাগ করেন, ওই এর উপর ড্র্যাগ করেন। সিলেকশন টুল দিলে হবে না তো, সিলেকশন টুল ওটা সিলেকশন করতে হবে না, ক্লিক করে স্টিকের উপর ক্লিক করে সিলেক্ট করতে হবে না? সিলেকশন টুল নিছেন ঠিক আছে, তাহলে স্টিকের উপর ক্লিক করে ওটা আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করেন না, এখান থেকে এটা দেখা যাচ্ছে স্টক না আর কি, ওই যে শেপ এখানে যেখানে আপনি ওই যে পেন টুলটা বানাইছেন ওটার উপর ক্লিক করেন, ডকুমেন্ট আর্টবোর্ডের উপর যেটা বানাইছেন ওটার উপর ক্লিক করেন, ওই স্টিকের উপর ক্লিক করেন। আর সব ভুলে গেছেন আপনি, স্ক্রিনশটটা বন্ধ করেন। ইয়া ভাই, আনোয়ার ভাই আপনাকে বলছি, ভাই আপনি একটু দেখাই দেন। স্ক্রিনশটটা বন্ধ করেন। বললাম ভাই বুঝতেছি না ভাই, আপনি একটু দেখাই দেন, মানে হ্যাঁ। আমি বুঝতেছি না মানে আপনি কি বলতে চাইতেছেন। আমি কি বলতে চাইতেছি দেখাইতেছি আপনাকে। দেখেন আমার স্ক্রিনকে এখানে দেখা যাচ্ছে, দেখেন স্ক্রিনকে দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। এই যে মনে করেন এই একটা শেপ, এটা কন্ট্রোল টুলের লক করলাম, এই একটা শেপ আমি বলতেছি আপনাকে, প্রথমে তো আমরা এই কাজটা করছি ঠিক না, স্টকটা অন করছি, প্রথমে কি করছি আমরা পেন টুলটা এইভাবে টানছি ঠিক না, এর উপরে এইভাবে টানছি ঠিক না, বানাইছি মনে করেন। তারপর ভিতরে একটা আছে ঠিক না, ভিতরে একটা আছে মনে করেন, ঠিক আছে? এরকম একটা আছে না, জি ভাই মনে করেন এরকম একটা আছে। আপনাকে আমি বলতেছি এটা মনে করেন এটাকে ফিল কালার দিতে, আপনি সিলেকশন টুল দিতেছেন ঠিকই, কিন্তু এটা তো আপনি সিলেক্ট করতেছেন স্টকটা এইভাবে টান দিয়ে অথবা ক্লিক করে, তা এটাকে একটা ফিল কালার দিতে বলতেছি আপনাকে, বুঝতে পারছেন? সে কাজ শেষে, বুঝেন না? এটা সিলেক্ট করলাম, একটা ফিল কালার দিতে বলতেছি আমি। তারপর মনে করেন এই দুটাকে সিলেক্ট করে আমি ইয়া করে দিই, এখানে পাথ ফাইন্ডার এসে মাইনে কি জানি কি অল্টা ধরে করি, মাইনাস ফন্ট করে দিই, এক্সপান্ড করে দিই। আমি এইভাবে কাজটা করতে বলতেছি আপনাকে, বুঝতেছেন আমার কথা? তার পাশে সরাই দিবেন এইভাবে, এটার মতো এটা আর কি, এর মতো বোঝেনি কথা? বুঝতে পারছেন আমার ভাই এখন? আচ্ছা নাজমুন নূর, আপনি স্ক্রিনটা শেয়ার করেন স্টকের পরে, আমি জি ভাইয়া করতেছি। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন। না আপনার অফ করতে হবে। জি জি হ্যাঁ এই যে। হ্যাঁ ভালোই তো হয়েছে মোটামুটি। ইয়েটা হুবু হয় না, ওই যে আপনার নিচের কর্নারটা। হ্যাঁ কিছু কিছু জায়গায় এইখানে এই কর্নারে একটু সমস্যা হয়েছে, এইখানে এই কর্নারে একটু সমস্যা। আচ্ছা এক কাজ করেন তো, এখানে আপনি অ্যাঙ্কার পয়েন্টগুলো একটু দেখে আপনি ইয়া করেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল নেন, ডিরেক্ট সিলেকশন টুল নেন, পুরোটা সিলেক্ট করেন, পুরোটা সিলেক্ট করেন। হ্যাঁ এই মাথা একটু অ্যাঙ্কার পয়েন্টে যে বামে কোনো অ্যাঙ্কার ওটা সিলেক্ট হবে না, পুরোটা ধরে টান দিতে হবে। তা বামের অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হয় নাই, এর পুরোটা ধরে টান দিতে হবে। আবার ড্র্যাগ করেন, বাইরে থেকে আবার ড্র্যাগ করেন, পুরো এইটা ড্র্যাগ করবেন আপনি, কিছু অংশ বাদ ছিল, কিছু অংশ বাদ ছিল। ও আচ্ছা। হ্যাঁ এখন করেন, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, ডিরেক্ট সিলেকশনটা কি হয়? অ্যাঙ্কার পয়েন্ট আমরা ধরে সিলেকশন, আপনি পুরোটা না করলে আপনার ওই বাম পাশের অ্যাঙ্কার পয়েন্টটা সিলেকশন হবে না, বুঝতে পারছেন? ঠিক আছে, ও হুম ঠিক আছে। এখন একটু জুম করেন তো একটু। হ্যাঁ আরো করবো। না আচ্ছা ঠিক আছে, একটু উপরে উপরে দেখে, একটু চাকাটা ঘোরা উপরের দিকে নেন। হ্যাঁ উপরের দিকে নেন, একটু উপরের দিকে নেন, একটু উপরের দিকে নেন, একটু উপরের দিকে নেন। আচ্ছা ঠিক আছে, রাখেন, এইভাবে রাখেন। আপনার এখানে এই যে উপরের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এটা একটু দূর থেকে নেওয়া যেত, ঠিক আছে। আর এই যে এখানে যে এটা প্রথম অ্যাঙ্কার পয়েন্টের পরে পরপর দুইটা নিছেন, এখানে কিন্তু একটা ব্যবহার করে করা যেত, এটা না। এই যে এই যে ভাই এইখানে ওই যে ওখানে কার্ভটা দেখেন উপরে, হ্যাঁ ঠিক আছে, এখানে পরপর দুইটা নিছেন, এত তো দরকার ছিল না। নিচে যান, ভাই কেবল শিখতেছি তো ওই জন্য যে- একটু বেশি বেশি হ্যাঁ নিতে সেটা, পারছি। হ্যাঁ নিচে যান, নিচে যান, ঠিক আছে। আচ্ছা ইয়ে করেন আপনি, আপনি ওইখানে, না এই যে এইখানে একটু সমস্যা হয়েছে। হ্যাঁ এখানে একটু সমস্যা এটা হয়েছে, ভুল হয়। হ্যাঁ এখানে একটু সমস্যা হয়েছে, ঠিক আছে। ভিতরগুলো আরো অ্যাকোরেট করার চেষ্টা করবেন, বুঝতে পেরেছেন? তারপর ওই যে ভিতরে কাপটা যে করছেন ওখানে এত অ্যাঙ্কার পয়েন্ট তো লাগে না, আরো কম ব্যবহার করা হয়ে যেত, আরো সুন্দর হয়ে যেত, বুঝতে পারছেন? অনেকগুলো নিয়ে ফেলছেন, হুম। বুঝেন না? সব জায়গায়। তারপর এই যেখানে এই যে উপরে যে নিলে না, আমরা এইখান থেকে এই পর্যন্ত নিলে মানে একটা নিলেই হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই কার্ভগুলো যত দূরে দূরে নেবেন তত কত অ্যাঙ্কার পয়েন্ট কম ব্যবহার করার চেষ্টা করবেন তত সুন্দর হবে, বুঝতে পেরেছেন? উপরের দিকে যান, জি, জি। উপর দিকে যান, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা মোটামুটি হয়েছে, বাসায় প্র্যাকটিস করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। তাছাড়া আবার ফটোশপে ফটোশপে এই যে এখন বুঝে রাখলেন, ফটোশপ আপনার অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ, একই জিনিস, পেন্টুলই আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। এখন ভালো করে শিখে রাখেন, তাহলে ফটোশপ হয়তো আপনার এইভাবে আর এত কষ্ট করে আর বুঝাইতে হবে না, এখন একটু ভালো মতো শিখে রাখেন। হ্যাঁ ওকে, জি ভাই। এখন শিখে তো রাখতে হবে, ডিজাইন করতে হলে এটা কিন্তু অ্যাকুরেট কিন্তু হয় নাই। দেখেন এই যে ঢেউ ঢেউ আছে, অনেক ঢেউ ঢেউ আছে, এটা কিন্তু হয় নাই আপনার, বুঝতে পেরেছেন? আমার বাসা করবেন এটা কিন্তু জি ভাই, আমি হয় নাই বুঝতেছি কিন্তু। যে হয় নাই, কিন্তু হয় নাই। প্রথম কি ফার্স্ট করলাম তো জি। সেই কারণে আমি নিজে একটু খুশি আর কি। ঠিক আছে, হয় নাই কিন্তু। আচ্ছা দেখেন এবার লাস্ট, আমি মনে করেন আমি আবার আরেকবার এটা করে দেখাচ্ছি, সবাই এদিকে খেয়াল করেন, তারপরে আমি হয়তো যদি সময় থাকে নেক্সট টপিকে যাব। আমি এটাই আবার করে দেখাচ্ছি, সবাই দেখেন, ঠিক আছে? সবাই দেখেন, প্রথম দিকে করে দেখাচ্ছি, ওকে? কারো সমস্যা থাকলে এখন ক্লিয়ার হয়ে নেন। ভাই আরেকটা বিষয়, সবারই না সমস্যার কথা বলা উচিত। দেখা যায় যে আমি মনে করতেছি না এটা সমস্যা, কিন্তু সে যখন বলতেছে তখন মনে হচ্ছে হ্যাঁ এটা তো আমার সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, এজন্য সবারই বলা উচিত। আমি তো প্রথম দিন বলছি ক্লাস নিয়ে আপনারা চিন্তা করেন না, ক্লাস অনেক হবে, বুঝতে পেরেছেন? শুধু মডিউলে যেই ক্লাস আছে এরকম না, আপনাদের সমস্যা ক্লিয়ার করে যাবেন, কথা বোঝেন না? জি ভাই। এই এলইডিবির কোর্স, এটা কিন্তু মনে করেন আমার মডিউলে 50 ঘন্টা আছে, 200 ঘন্টা আছে, হইলে যে আমার শেষ করে ছেড়ে দেবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাদেরকে ইনকাম করে দেখাতে হবে, ঠিক আছে? জি ভাই, এই যে গ্রাফিক্স ডিজাইনে যে কি ডিজিটাল মার্কেটিং এ যে কোর্স করলাম, ভাইয়া তো আমাদের ছাড়েই না, ঠিক আছে। মানে অফিসিয়াল নোটিস না দেওয়া পর্যন্ত মানে ক্লাস করাচ্ছে পরে অধৈর্য হয়ে যখন কিছু চলে গেছে তখন ভাইয়া বন্ধ করছে যে না ঠিক আছে এটা ক্লাসিং থাকবে, আমিও থাকবো, আপনার যার যার সমস্যা সেই সে ক্লাসে বলবেন। আচ্ছা দেখেন, আচ্ছা আমি এটা নেই, সবাই দেখেন একটু, সবাই একটু খেয়াল করেন আমি কিভাবে কাজগুলো, যার যার সমস্যা আছে এখন ক্লিয়ার হয়ে না, এখন কাজ করার দরকার নেই, আমি আবার বানাচ্ছি, সবাই দেখেন একটু। আমি নেই এটা নেই, ঠিক আছে? দেখেন আমি শিফট ধরে একটু বড় করে নেই। দেখেন আমি এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে নেই। আচ্ছা একটু কন্ট্রোল যেতে পিছনে যায় একটু, কন্ট্রোল 2 দিয়ে লক করি।
পেন টুলটা নিলাম, দেখেন এখান থেকে সবাই খেয়াল করে না, প্রথমে তো এইভাবে স্ট্রোকটা অন করে নেবেন। আমি কালারটা চেঞ্জ করে নিই, কালো কালার দিয়ে নিই। 1 পিটি তো এটা 0.5 পিটিটা কাজ করে, আমার মনে হয় আরো সুন্দর হবে। 300% জুম রেখে কাজ করে দেখেন কিভাবে কাজগুলো করতেছি আমি। এখানে একটা ক্লিক করলাম, এই যে দেখেন এই যে অল্প একটু বের করলাম, কন্ট্রোল ধরে এভাবে মিলাই দিতেছি আমি। আচ্ছা কন্ট্রোল যেটা আমি যদি বেশি দূরে না মিলে তাহলে একটু আগে নিয়ে নেন। আচ্ছা এইভাবে রাখি, তাই কতটুকু আমার একই ক্লিপিং পাত সাধারণত এখানে বরাবর রাখবেন, ঠিক আছে। ফটোশপ আবার 1 পিক্সেল ভিতর থেকে নিতে হয়, এইভাবে রাখি 1 পিক্সেল ভিতরই আছে এখানে। এটা নেই, কন্ট্রোল নেই, কন্ট্রোল চাপি এটা, দেখেন এদিকে আমার কি এটা অন করা আছে? আচ্ছা কপি আছে, রাখি এইভাবে। আচ্ছা স্মার্ট গাইডটা মনে ডিস্টার্ব করতেছে, আমি স্মার্ট গাইডটা অফ করে দেই। স্মার্ট গাইডটা অফ করে দিলাম, এই যে এটা স্মার্ট গাইড, হ্যাঁ বুঝতে পারছেন? এই যে এরকম একটা দাগের মধ্যে দেখা যাচ্ছে না, লাল লাল দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতেছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ এগুলো হচ্ছে লাল লাল, এগুলো স্মার্ট গাইড, এগুলো বুঝতে পারছেন? আবার টপ করে রাখি, বুঝতে পারছেন? এটা ডিস্টার্ব করতেছে আমাকে। ওকে আবার টপ করে রাখি, পরে আবার অন করে কাজ করব, বুঝতে পেরেছেন? এটা নেই স্মার্ট গাইড স্ন্যাপ, এদিকে নিয়ে আমি স্যার যে স্ন্যাপ টু পিক্সেল, স্ন্যাপ টু পয়েন্ট, ওটা কি জিনিস একটু বলবেন? এগুলো পয়েন্ট টু পয়েন্ট। আপনি মনে করেন এই যে এখানে পিক্সেল টু পিক্সেল, এই কর্নার কর্নারে গেলে চুম্বকের মতো টানলে অটোমেটিক ওখানে নিয়ে যায়। মানে সেম কালার কে আকর্ষণ করে, তাই না? না না সেম কালার না, সেম কালার না। পয়েন্ট গুলোকে চুম্বক কাছাকাছি গেলে দেখা যাচ্ছে পয়েন্ট গুলোকে টান দেয়, পিক্সেল থাকলে পিক্সেলের মতো টান দেয়, বুঝতে পারছেন? ও আচ্ছা, মানে চুম্বকের মতো। একই টাইপের পিক্সেলের কালার। চুম্বকের মতো লাগে আর কি, লেগে যায় এটা। ইলাস্ট্রেটর একটু বড় করে নেন, এইসব কাটি একটু বড় করে নি কাজ করি আমি। এই কর্নারে একটা ক্লিক করি, এই কর্নারে একটা ক্লিক করি, একটু ছোট করে নি আবার। আমার এখানে আমার একটা মাউস প্যাড কিনা লাগবে, বুঝতে পারছেন? আমার টেবিলটা মারাত্মক ঝামেলা করতেছে, খসখস হয়ে গেছে কেমন যেন, মাউসটা কন্ট্রোল করতে আমার ঝামেলা হয়ে যায়। কন্ট্রোল ধরে মিলাই দিই ভাবে, হ্যাঁ ওকে। আপনি এখানে অনেকগুলো পয়েন্ট নিয়েছিলেন, বুঝতে পারছেন নাজমুন্নুর? এখানে অনেক আঁকার পয়েন্ট নিয়েছিলেন কিন্তু, জি ভাইয়া। ঠিক আছে? সেই কারণে আপনি কন্ট্রোল করতে পারেন না, ডেউডও হয়ে গেছে একেবারে হুবহু বানাবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা এখানে একটা আমি হ্যান্ডেল না বের, এখানে হালকা কার্ভ আছে, ঠিক না? অল্টার ধরে এখানে আমি এটা করে নিই, এখানে আমি। আপনার ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার নাম কি ছিল নাজমুন্নুর? ভাইয়া আব্দুস সামাদ। যে কি যেন শিখে যে রাব্বি ভাইয়ের কাছে, রাব্বি ভাইয়ের বিজনেস পার্টনার আর কি। আচ্ছা এই কর্নারে দেখেন, এটা এখানে বের করে রাখলাম আমি। দেখেন আমি এই যে দেখেন এই কর্নারটা এইভাবে আসছে না? হ্যাঁ এইভাবে ডিরেকশনটা এইভাবে গেছে না? একটু খেয়াল করেন, আমি একটু এদিকে করি তাহলে আমি কাজ করে আরাম পাবো, একটু এদিকে ডিরেকশনটা দিয়ে দিই, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে এটা আমি ডিলিট করে দিই, এবারে এদিকে নিয়ে মিলাই দিই। ওকে আবার ভিতর দিকে করি আমি।
পার্সোনাল কোশ্চেন করতে পারি যদি অনুমতি দেন আর কি। জি বলেন। কিছু মনে করেন না মানে জি আর অন্য কিছু মনে করেন না। মানে এই যে আপনাদের যে স্যালারিটা এটা কি মনে করেন আমাদের আমাদের কতজন স্টুডেন্ট পড়াচ্ছেন তাদের আর্নিং এর উপর ভিত্তি করে এইভাবে নাকি? না 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 না, মানে আমাদের বেতন হিসাবে, আচ্ছা বেতন হিসাবে আমাদেরকে হয়তো মনে করেন এখন এটা তো এখন হয়তো মনে করে দেখা যাচ্ছে যার পারফরমেন্স খারাপ হবে হয়তো তাকে হয়তো যে কোনো সময় ডিসমিস করে দিতে পারে, বুঝেন না? আর্নিং হয়তো আপনারা যদি আমার দেখা যাচ্ছে আমার ব্যাচের স্টুডেন্ট আর্নিং কম ওরে তো হইতেছে না ও বাদ, এরকম বাদ দিয়ে দিতে পারে অফিস থেকে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? একটা প্রেশানের ভিতরে থাকি সবাই, বুঝতে পারছেন, চাপের ভিতরে থাকি। যাই হোক ওটা নিয়ে চিন্তা করি না, বুঝতে পারছেন? স্কিল আছে একটা না একটা কিছু হবে, করে খেতে পারবো। ওকে দেখেন এখানে একটা ক্লিক করলাম আমি, কন্ট্রোল ধরি, কিন্তু এটা যদি আমরা তো বেতন পেয়ে যেতেছি, আপনারা মনে করেন এই যে আপনারা এক ব্যাচে 20 জন করে কমসে কম দেখাইতে বলছে গভর্নমেন্ট থেকে, বুঝতে পারছেন? কমসে কম 20 জন করে, এই যে এই জিনিসটাই মনে করেন আমাদের জন্য কষ্ট হয়ে যায়, স্টুডেন্ট গুলো কিছুদিন পরে মনে করেন থাকে না, এটা একটু সমস্যা হয়ে যেতেছে। এটা মনে করেন অফিসের জন্য অনেক তাদের তো মনে করেন না দেখাইতে বলে তারা তো বিল পাবে না, বুঝতে পারছেন? তারা তো বিল পাবে না। প্রথম দিক দিয়ে তো আমাদের ব্যাচে 30 জন 32 জন ছিল। 32 জন চলেছে, এখন দেখেন 16 জন, বুঝতে পারছেন? মনে করেন এটা কোম্পানির একটা লস না, আপনাদের এত কষ্ট করে শিখাচ্ছি, যদি ইনকাম করে না দেখে গভর্নমেন্টে সাবমিট করে সেটা বিলটা না দিতে পারে তাহলে তো তাদের ইনভেস্টমেন্ট তো বাদ, ঠিক না? সবার পরিশ্রম বাদ। আমরা নয় বেতন পাইতেছি, আমাদের চাইতে বেশি লুজার হবে অফিসরা, বুঝতে পারছেন কি বললাম? সবারই জবাব দিয়ে থাকতে হয়। এটা আসলে স্টুডেন্টরা তো বোঝে না, আর আসলে আমরা যে কি কষ্টের মধ্যে আছি স্টুডেন্ট আসলে এই বিষয়গুলো বোঝে না, বুঝতে পারছেন? দেখেন এটা আমি একটু করে এটা কন্ট্রোল ধরে এটা হইতেছে না, আমি একটু যদি না হয় আমি কন্ট্রোল যেতে একটু আর একটু কাছে থেকে নিব, বুঝতে পেরেছেন? স্যার এই যে একদিন কোশ্চেন করতে স্যার জি গ্রাফিক্সের কোনো কোর্স আছে নাকি এটা মানে এডিটিং কিসের কোর্স? গ্রাফিক্স অথবা 3D অ্যানিমেশন? না এইগুলো তো আমি দেখি নাই, মোশন গ্রাফিক্স তো এরকম 3D অ্যানিমেশন দেখি না, আমি তো শুধু ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন আর কি আছে ওই ওয়েব ডিজাইন, এই তিনটাই তো দেখি, আমার জানা নাই। রিঅ্যাক্ট কোড বাই কোশ্চেন মোশন গ্রাফিক্স দেখি নাই তো আমাদের অফিস, আমরা আমাদের যে ইয়াটা আছে আমাদের ইয়াতে আন্ডারে আমাদের অফিসে নাই, বুঝতে পেরেছেন? আর মোশন গ্রাফিক্সটা অনলাইনে করাটাও, মোশন গ্রাফিক্স তো মনে করেন মিনিমাম 8 GB র্যাম থাকতে হবে, এটা তো আবার সবার থাকেও না, অনলাইনে ক্লাস করানোটা কঠিন হয়ে যাবে। আমার তো স্যার গ্রাফিক্স কার্ড নাই, তাহলে কি সমস্যা হবে? মানে আমার তো গ্রাফিক কাজ নেই, আমার তো গ্রাফিক্স কার্ড নেই, আমি তাহলে গ্রাফিক্স নাই নাই বিল্ডিং যেটা আছে সেটা তো কাজ করতেছি, বুঝতে পারছেন? ঠিক আছে স্যার, সমস্যা হবে। ঠিক আছে, গ্রাফিক্স কার্ড আমি যখন নতুন কম্পিউটার, আমি একটু বলি, যখন আবার হয়তো আরো 6-7 বছর একটা যখন নতুন কম্পিউটার বিল্ড করব তখন ওটা গ্রাফিক্স কার্ড লাগাবো, সবই থাকবে। স্যার র‍্যাম ঠিক আছে কিন্তু গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স কার্ড আমারও নাই, ল্যাপটপে নেই গ্রাফিক্স কার্ড নেই, বিল্ডিং যেটা আছে সেটাই, বুঝতে পারছেন? এটা দূর থেকে, এত দূর থেকে হবে না, এটা দেখে বোঝা যাচ্ছে, আমি বেশি দূর থেকে নিয়ে বলেছি, এটা এইখান থেকে এসে এইখানে নিলে হবে, একটু দেখে একটু আন্দাজ করে নেবেন। জি বলেন ভাই এসএসডি আছে নাকি? হ্যাঁ এসএসডি আছে, এসএসডি লাগাইছি। আমার এইটা আমার ছিল 4 GB ছিল, বুঝতে পেরেছেন? 4 GB ছিল, আমি এটাকে আরো 4 GB র্যাম লাগাইছি আর এসএসডি লাগাইছি। ভাই এসএসডি লাগাইছেন কোনটা? এসএসডি তো আপনার যে আপনার ল্যাপটপের ভিতরে যেটা থাকবে ওইটা যদি হুবহু না লাগান আপনার পারফরম্যান্স আরো খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? কোনটা লাগাইছি ভিতরে কোনটা আছে ওইভাবে তো মনে নাই, দোকানে গেছি ওইভাবে চেক করে ওইটাই দিছে। আপনি যদি সেম না লাগান এটা কিন্তু পারফরম্যান্স আরো খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছেন?
আমার মানে ল্যাপটপে মাঝে মাঝে দেখা যায় কি, ধরেন ক্রোম অনেকগুলা যদি ট্যাব ওপেন করি, তারপর ইলাস্ট্রেটর আর হইলো মানে যে কোনো 2-3টা এরকম হলে দেখা যায় মাঝে মাঝে একটু কাজ করে। তখন মানে জিজ্ঞেস করলাম এই মানে রায়ানকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম কি সমস্যা। বলে ভাই একটা এসএসডি লাগাই নিতে হবে। এখন ভাবলাম যে এসএসডি লাগাবো, ভাবতেছি কি করবো। এসএসডি লাগালে অনেক, আর এসএসডি র্যাম এই দুইটাই লাগাই নেন। এসএসডি লাগাইলে র্যামটাও লাগাই নিয়েন, ঠিক আছে? দুইটাই লাগাই। না র্যাম আমার 8 জিবি আছে অলরেডি। র্যাম 8 জিবি আছে, তাহলে এসএসডি লাগাই নেন একটা, ঠিক আছে? না ভাই এসএসডি দামও তো বেশি না, আপনার 1300 থেকে 1600 টাকা হইলে তো পাওয়া যায়। হ্যাঁ, মানে ওই আলসামি করে যাওয়া হয় না, মানে এখান থেকে আমাদের এলাকা থেকে তো যাইতে হলে হয় সেই বরিশাল যাইতে হবে। রায়ান্স এই পার্টস পার্টির দাম বেশি রাখে, বুঝতে পারছেন? রায়ান্স হচ্ছে পাইকারি, আপনি যদি পাইকারি যদি কেউ ব্যবসা করতে চায় তাদের জন্য ভালো, কিন্তু এই খুচরার জন্য রায়ান গলা কাইটা দেয়, দাম বেশি রেখে দেয়। আবার কিন্তু ভাই রায়ান হলো কি আপনার আমাদের ওই যে মানে দেয় তো, মানে সার্ভিসিংটা তারা নিজস্ব হ্যাঁ নিজস্বটা, ঠিক আছে? ওরা এত ব্যস্ত থাকে, আবার আপনি ঠিক মতো সাপোর্ট দিতে পারে না। আপনি যখন একটা কিনার পরে আপনার পাম্প মারবে, কিনার সময় কিনার পরে অতটা ইয়া দেয় না, ভালো ইয়া করে না। না ভাই, তবে আমি যতবার গেছি আমার ভালোভাবেই সার্ভিস দিতে আমার মনে এটা সব ব্রাঞ্চ তো এরকম হবে, সব ব্রাঞ্চ তো এরকম হবে না, সব ব্রাঞ্চ তো এরকম হবে না। হ্যাঁ ভাই, সেটা ঠিক বলছেন ভাই, সব ব্রাঞ্চ একরকম, সব ব্রাঞ্চ তো একরকম না। রায়াস, তার ফ্লোরা, এগুলো হচ্ছে মনে করেন এগুলো তো বড় বড় কোম্পানি, তো এরা হচ্ছে পাইকারির জন্য ভালো। যারা ওই যে আমি মনে করেন কম্পিউটার ব্যবসা করতে চাচ্ছি, বুঝতে পারছেন? আমি যদি কি ব্যবসা করতে চাই তাহলে ওদের থেকে নিলে মনে করেন ভালো। খুচরার জন্য আমি মনে করি না রায়ান্স ভালো, দাম বেশি রেখে দেয়। হ্যাঁ সেটা ঠিকই বলছেন। সবকিছু মানে আর মানুষ হলো বিশ্বাস করে যে এদের কাছে এক নাম্বার জিনিসপত্র থাকবে, হ্যাঁ, তো হ্যাঁ। এখান থেকে গিয়ে নিয়ে এরকম। দেখেন আমি এখানে মনে করেন এবার সিলেক্ট করে একটু কালারটা চেঞ্জ করে দিই, আমি ফিল কালার দিয়ে দিই। হ্যাঁ ফিল, আচ্ছা ওইটাই রাখি কালার, প্রয়োজন ওইটাই রাখি কালার, আগেরটাই রাখি। আচ্ছা ফিল কালার রেখে এখান থেকে এখানে একটা কি আছে এখানে, আচ্ছা এটা একটু লকই করে নেই Ctrl+2 দিয়ে। ভিতরটা সিলেক্টটা সাদা কালার দিয়ে দিই এটা। হ্যাঁ আচ্ছা ভাই, এইটাই বলছিলেন আমারে, তখন পর্যন্ত করতে হবে। আমি কি বলছি? হ্যাঁ এটা বলতেছিলাম, পরে ফিল কালারটা দিয়ে দিবেন, ঠিক আছে? ভাই বুঝছি ভাই, এটা তো পারি ভাই, এটা তো মানে ওই মাথায় আসতেছিল না, বুঝতেছিলাম। দাঁড়ান একটু পিছনে যাই। আচ্ছা, আমাদের কি পরে জেট মানে জেট পর্যন্ত করতে হবে, মানে জমা দিতে হবে? জমা দিতে হবে ব্যাপারটা এরকম না, জমা দেন, আপনি জমা দেন, কিন্তু এটা তো আপনার ভালোর জন্য করতে হবে। ওই পেন্টুলটা যে কোনো মূল্যে আপনার কন্ট্রোলে নিয়ে আসতে হবে না, স্যার যে কোনো মূল্যে আপনার তো কন্ট্রোল নিয়ে আসতে হবে। আপনি যদি জেট পর্যন্ত করতে পারেন একেবারে হুবহু এরকম, ওই যে একটা সমস্যা রাখা যাবে না, এই যে যেমন এই যে নাজবুল নূর, এ তো সমস্যা আছে যে কন্যার মনে ঢেউ ঢেউ হয়ে গেছে, ওরা সমস্যা রেখে আবার বিতে যাবেন, এটা কমপ্লিট করবেন তারও বিতে যাবেন, ঠিক আছে? স্যার এটা সাদা ইয়াটা অন্য কালার দিয়ে নিয়ে গে। এদিকে একটু সমস্যা হয়েছে, বুঝতে পারছেন? যে এদিকটা কিন্তু সামান্য একটু হইতে পারে, একটু পাশে নিয়ে রাখি, এটাকে মাইনাস ফ্রন্ট করে দিই এখান থেকে। হ্যাঁ পাথফাইন্ডার থেকে, ওকে? তাহলে আপনারা কাজগুলো করেন, ঠিক আছে? পাশাপাশি রাখবেন, দেখবেন আগে চোখ দিয়ে দেখবেন হুবহু হয়েছে কিনা, একটু খেয়াল করেন। হ্যাঁ পাশাপাশি রেখে এভাবে খেয়াল করবেন। বারোটা 33 বাজে। আচ্ছা আমি একটু পরবর্তী টপিক গুলো একটু বলি। জি বলেন। কিবোর্ডে ডিলিট প্রেস করে কেউ কিছু বলবেন? স্যার কয়েকটা করছি মানে ঠিক হয়েছে না। গ্রুপে জমা দিছেন? মানে যাচ্ছে না, শেষ করতে যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা
আচ্ছা ঠিক আছে শেয়ার করেন আপনি 1 মিনিট। কে যেন জমা দিয়েছেন ওটা দেখি। নেল ভাই জমা দিছে। হ্যাঁ হইছে ভালোই নেল ভাই। আচ্ছা ইমরান সাহেব হাসিব আলী স্ক্রিন শেয়ার করেন তাহলে। অখিল ভাই দুইটার ব্যাচ কি এখন আমাদের থেকে আগানো নাকি এখন মোটামুটি এখন ঠিক আছে? কোনটা কোনটা ভাই কি বলেন? বললাম ভাই দুইটার ব্যাচ কি আমাদের থেকে এখনো আগানো নাকি এখন ঠিক আছে? না ঠিক আছে সমানই আছে ঠিক আছে। কালকে তো যে পেন টুল অল্প একটু অতিরিক্ত দেখাছিলাম, ওই যে গেমটা একটু দেখাইছিলাম ওইটা অতিরিক্ত ছিল, ওটা আমি তো ভিডিও দিয়ে দিছি ওদেরকেও দিছি যদি পেন টুলের। হ্যাঁ একটু বড় করেন জুম করেন, স্টপ শেয়ারিং এর পাশে ওটা হাইড করে দেন, স্টপ শেয়ারিং এর পাশে যেটা লেখা এই যে এটা কোন ফন্ট নিয়েছেন? মাইরিয়াট প্রো এই ফন্টটা নিয়ে কাজ করবেন ঠিক আছে। এটা তো আপনার মাইরিয়াট প্রো ফন্টটা না বোধহয়, কোন ফন্ট এটা দেখি তো। মিরিয়াট প্রো তো নিছেন ঠিক আছে, কিন্তু ওখানে বি এর ভিতরে তো হালকা কার্ভ আছে, আপনার এই বি এর ভিতরে তো কার্ভ আছে মনে হয় না, হালকা কার্ভ। আচ্ছা ঠিক আছে থাকলেই হলো ঠিক আছে। হ্যাঁ হয়েছে ভালোই হয়েছে ভালো হয়েছে। আচ্ছা বলেন এখন আমি নেক্সট টপিকে যাই একটু। হ্যাঁ ওকে কি ভাইয়া যান। এই যে দেখেন এই যে পেন টুলের নিচে কতগুলো অপশন আছে ঠিক না, অ্যাঙ্কার পয়েন্ট এগুলো কি কি আছে এটা দেখেন তো। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, তারপর কি আছে এটা আমার অ্যাঙ্কার পয়েন্ট টুল ঠিক না। এগুলো নিয়ে আমরা একটু দেখি এগুলোর কাজটা কি। মনে করেন এটাতে আমি রেক্টেঙ্গেলই নেই, এই রেক্টেঙ্গেল দিয়ে বুঝাবো পরে অন্য কিছু দিয়ে বোঝাচ্ছি। মনে করেন আপনি এখানে এই যে এখানে কিন্তু 4 অ্যাঙ্কার পয়েন্ট আছে, আমি আগে বুঝাইছিলাম। এই যে যেখানে গ্রিন দেখা যাবে গ্রিন কালার, এগুলো কি? এগুলো বলেন তো, এগুলো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, বুঝতে পেরেছেন? এগুলো কি অ্যাঙ্কার পয়েন্ট? ডিরেকশন যদি দেখি এগুলো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। আমি এই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে আমি আরো কিছু ইচ্ছা করলে আমার মডিফাই করার জন্য ইচ্ছা করলে আমি আরো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে নিতে পারবো। দেখেন আমি এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করি, এইখানে একটা মনে করেন অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে দিলাম ঠিক আছে। এখানে একটা দিলাম আমার পছন্দ মতো। আবার আমি মনে করেন ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে, এগুলো ডিরেক্ট সিলেকশন টুলে তো অ্যাঙ্কার পয়েন্ট সিলেকশন করা যায় বলছিলাম না আগে, এবার টান দিয়ে কিন্তু মডিফাই করা যাবে। জি ভাই হ্যাঁ বলছিলাম। দেখেন আমি এই অ্যাঙ্কার পয়েন্টটাকে শুধু এই অ্যাঙ্কার পয়েন্টটা ক্লিক করে সিলেক্ট করলাম ঠিক আছে। তার মানে কি, আর এইখান থেকে এই পর্যন্ত একটা সাপোর্ট আছে এই অ্যাঙ্কার পয়েন্টের, এইখান থেকে এই পর্যন্ত একটা সাপোর্ট আছে ঠিক না। এটাকে ধরে যদি আমি উপরে তুলে দিই এরকম হয়ে গেল, বুঝতে পেরেছেন? ওকে ভাই ঘড়ি বানানোর সময় একটু দেখাইছিলেন, কাটটা বানানোর সময় যে আমি বলছিলাম খোলা করে, তখন এই অ্যাঙ্কার পয়েন্ট দেখাইছিলেন। হ্যাঁ আচ্ছা এখন তো আরো ডিটেইলস আলোচনা হবে। দেখেন আমি ইচ্ছা করলে এই অ্যাঙ্কার পয়েন্ট আমি না ঘড়ি ডিটেইলস আমি দেখাইছিলাম ইয়ার থেকে, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল আমি একটা আলোচনা করছিলাম, আমি টুলটা দেখাইছিলাম তখন কিন্তু দেখাইছিলাম ওই যে অ্যাঙ্কার পয়েন্ট ধরে কি সিলেকশন করে কিভাবে মডিফাই করা যায়, বুঝতে পারছেন? দেখেন সমস্যা নাই, কাজ করলে এগুলো কিছুই না, কাজ করলে এমনি হয়ে যাবে এখন। ওকে দেখুন এখানে আমি অ্যাঙ্কার পয়েন্ট এখানে আরো অ্যাড করতে পারি, ইচ্ছা একবার পাতে দিতে হবে একেবারে, বুঝতে পারছেন? পাতে না হলে কিন্তু হবে না, শেপের ভিতরে ক্লিক করলে হবে না, কিন্তু একবার পাতের উপর যেখানে যেখানে আপনার প্রয়োজন ইচ্ছা মতো অনেক অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারবেন আপনি। যেখানে মন চায় অ্যাঙ্কার পয়েন্ট পাতের উপর দিতে হবে, এগুলো বরাবর থাকতে হবে, একবার বরাবর থাকতে হবে। দাঁড়ান স্মার্ট এটা গাইডটা আবার অন করে নিই। হ্যাঁ এটা অন করে কাজ করবেন, মাঝে মাঝে ডিস্টার্ব করে অফ করে দিবেন, এটা অবশ্যই অন করে দিবেন স্মার্ট গাইডটা ঠিক আছে। এগুলো অন করে রাখবেন, স্ন্যাপ টু গ্রুপ এটা তো দরকার নেই, পিক্সেল পয়েন্ট এগুলো অন করে কাজ করবেন সবসময়। স্মার্ট গাইডটা অন করে নিই।
তাহলে আপনার এই আপনার বর্ডারটা শো করবে, বুঝতে পারছেন? ধরতে সুবিধা হবে। এই যে দেখেন আমি যখন বর্ডার নিয়ে এসেছি, পাত নামে একটা লেখা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? কথাটা অ্যান্সার করেন আমার। জি ভাইয়া দেখা যাচ্ছে। আমি যদি স্মার্ট কার্ড অন করে না রাখি, এগুলো কিন্তু শো করবে না, ঠিক আছে? আচ্ছা একটু আগে আমার ডিস্টার্ব করতেছিল না, আমি তো বুঝতেছিলাম না কোথায় পাটটা, ঠিক না? জি এখন আমি ডিরেকশন সিলেকশন টুল নেই, এগুলা মনে করেন ধরে এবার টান দেন, এদিকে নেন, যা মন চায় তা করেন, ঠিক আছে? এখন তো ডিজাইন করতেছেন না, বুঝতে পেরেছেন? এখানে আছে একটা অ্যাঙ্কার পয়েন্ট, আছে না নাকি নাই? জি ভাইয়া আছে, দেখা যাচ্ছে। ওকে, দিলাম মনে করেন এখানটা, মনে করেন আরো একটা অ্যাঙ্কার পয়েন্ট করে দিই, এখানটা করে দিলাম মনে করেন। ডিরেকশন সিলেকশন করে নিই, ডিরেকশন এটা সিলেক্ট করলাম মনে করেন। আবার মনে করেন আমি এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করলাম ডিরেকশন টুল দিয়ে, এটা সিলেক্ট করলাম, শিফট ধরে আবার এটা সিলেক্ট করি, এটা ধরে আবার বড় করে দিই, এরকম আর কি, ঠিক না? বুঝতে পেরেছেন? আবার আপনার মন চাইতেছে মাঝখান দিয়ে আরো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করেন, আপনার মন চাইতেছে আরো অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করেন। এখন দুমরা মুসলা যেভাবে পারেন প্র্যাকটিস করেন, ওকে? ভাইয়া যে দুইটা যে পয়েন্ট সিলেক্ট করে যে কোনো একটা ধরে টান দিলেই তো হবে না? জি হ্যাঁ, একটা ধরে টান দিলে হবে, ঠিক আছে? আপনার মন চাচ্ছে আপনি মনে করেন এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করবেন, ডিরেকশন এইটা ধরবে, শিফট ধরে আমি এটা ধরি, শিফট ধরে আমি এটা ধরি, ওকে? যেইভাবে সেইভাবে এদিক সেদিক নেন আগে, হ্যাঁ? ওকে, জি ভাইয়া। আরে হয় না কেন? আবার আমি একটু কন্ট্রোল যেতে পিছনে যাই, দেখেন ডিলিট, এটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট। আমি ইচ্ছা করলে এই ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট করে আমি ডিলিটও করে দিতে পারবো, বুঝতে পারছেন? কি করতে পারবো বলুন তো? আমি ডিলিটও করা যাবে আমার। আমি এখানে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট নিলাম টুলটা, এখানে জাস্ট অ্যাঙ্কার পয়েন্টের সামনে একটা ক্লিক করবো, ডিলিট হয়ে যাবে, হ্যাঁ? বুঝতে পেরেছেন? ঠিক আছে? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, আরে পরে না কেন? আমার চোখ কি নষ্ট হয়ে গেল নাকি? আসলে ভাই চশমা ব্যবহার করে? না চশমা ব্যবহার করি না, আমার মনে হয় চশমা ব্যবহার করতে হবে, আমার চোখ ব্যথা করে এখন, বুঝতে পারছেন? টাকা থাকতে থাকতে ওই ভাই অ্যাটলিস্ট কি করলে হইলো, মানে যেগুলো আর কি ইউভি রশ্মি ই করে, মানে চেক করে, ওইটা ইউজ করলেও কইরে পাওয়ার না থাকলে। সেটা করতে হবে, আসলে চোখের সেফটির জন্য করতে হবে। কারণ ভাই আপনারা তো মনে হয় সারাদিনই থাকেন। হ্যাঁ কোন করার নেই। আরো এগুলো বিষয় আছে আপনার, এগুলো কাজ করার সময় চোখের পলকটা বেশি বেশি ফালতে হয়, বুঝতে পারছেন? অনেকে একবারে টাকা থাকা ঠিক না, ঘন ঘন চোখে পলক ফেলতে হয়, সেই ক্ষেত্রে একটু উপকার পাওয়া যায়। এটা আর কি একজন লিখছিল, চশমা তো ব্যবহার করতেই হবে, বুঝতে পারছেন? ওটা একটা আছে, তারপর চোখের পলকটা বারবার ফেলতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিছু উপকার পাওয়া যায়। তো এইভাবে আমরা অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে দিতে পারবো, বুঝতে পেরেছেন? আচ্ছা, ডিলিট অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট, তারপরে পরেরটা নাম কি দেখেন তো একটু, অ্যাঙ্কার পয়েন্ট টুল, বুঝতে পেরেছেন? অ্যাঙ্কার পয়েন্ট টুল, হ্যাঁ, অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ হচ্ছে, এটা একটু প্রয়োজনে নোট করে রাখেন, এটা তো দেখেই নাম দেখেই বুঝতে পারছেন অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবে, অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করবে। যদি মনে না থাকে, মনে থাকলে সমস্যা নাই। অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ হচ্ছে কার্ভকে কর্নার করা, কর্নারকে কার্ভ করবে, এতটুকু লিখে রাখেন। হয়তো এখন প্র্যাকটিস করতে, হয়তো এখন বুঝবেন, কিছুক্ষণ পরে যদি ভুলে যান, এটা লেখা দেখলে মনে পড়বে আবার, হ্যাঁ? এটা একটু লিখে রাখেন, কার্ভকে কর্নার করা, কর্ভকে সরি কি বলতেছি, কর্নারকে কার্ভ করা, কার্ভকে কর্নার করা, ওকে? লেখা হইলো বললেন, এটার কাছে যেটা মারাত্মক টুল, তাই না স্যার? জি লিখছেন সবাই? জি ভাই লেখা হয়েছে। কি লিখছেন বলেন তো? অ্যাঙ্কার পয়েন্ট টুল, হ্যাঁ। কার্ভকে
কর্নার করা। কর্নারকে কার্ভ করা, হ্যাঁ। কার্ভকে কর্নার করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা কনভার্ট করে দিবে আর কি, ঠিক আছে। মনে করেন আপনি এখান থেকে অ্যাঙ্কার ভাই এমন ভাবে লিখছি নিজের হাতের লেখা নিজেই বুঝেছি। এগুলো সমস্যা নেই, এগুলো ডিজাইন করতে করতে এমনি মুখস্থ হয়ে যাবে, বুঝতে পারছেন। ডিজাইন করলে এগুলো তো পদে পদে হাত দিতে হবে না আপনার, আপনি যদি লেগে থাকেন ক্লিয়ার হবে, ওইটা বাধ্য, ঠিক আছে। দেখেন এখানে জাস্ট আমি লেট বাটন, এটা কি কর্নার, কিন্তু এটা কিন্তু কার্ভ না, এগুলো কি কার্ভ থাকলে কিন্তু দুটো হ্যান্ডেল থাকবে। আমি যখন যেগুলোতে কার্ভ থাকবে, আমি যদি ডিরেকশন টান দেবো তখন দুটো হ্যান্ডেল দেখা যাবে, যেগুলোতে কার্ভ আছে, যেসব অ্যাঙ্কার পয়েন্টে, বুঝতে পারছেন। হ্যাঁ, আর যদি হ্যান্ডেল না থাকে ওগুলো কিন্তু কর্নার, বুঝতে পেরেছেন কথা আমার। ওই যে আমরা টান দিয়ে হ্যান্ডেল বের করছি না, এই যে টান দিয়ে হ্যান্ডেল বের করছি না আমরা, এই যেভাবে হ্যান্ডেল বের করছি না দুইটা, এখানে যেখানে যেখানে থাকবে সেগুলো কিন্তু কার্ভ, এই দুটো হ্যান্ডেল যেখানে যেখানে থাকবে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কার্ভ। আর যেখানে হ্যান্ডেল থাকবে না সেটা হ্যান্ডেলটা অনেক সময় দেখা যাবে না। আমি ডাইরেক্ট শুরু মনে করেন অনেক সময় আমি ক্লিক করলে এবার দেখা যাইতেছে, এখনো দেখা যাইতেছে, বোঝা যাইতেছে কোনটা হার্ড কর্নার, কোনটা আর কি সফট কর্নার, আর কিছু কোথায় কর্নার কোথায় কার্ভ, এভাবে বোঝা যাইতেছে কিছু, এটা দিয়ে জি ভাইয়া। কোথায় কর্নার আছে কোথায় কার্ভ আছে বোঝা যাইতেছে না, কিন্তু এটা দেখে কিভাবে বুঝবো, সেটার উপর ক্লিক করেন, দেখেন আবার হ্যান্ডেলটা বের হয়ে গেছে, যেখানে যেখানে কর্নার সবই কার্ভ নিয়ে ফেলছি না। আচ্ছা একটু পয়েন্ট দিলে ক্লিক করলে এগুলো দেখা যাবে না। হ্যাঁ আমি দেখাচ্ছি, আবার দেখেন এই যে একটা ক্লিক করলাম, মনে করেন এখানে আমি হ্যান্ডেল বের করিনি, ক্লিক করলেই হ্যাঁ একটা ক্লিক করলাম, মানে আমি একটা শেপ বানাই দেখাই, মনে করেন পেন টুল দিয়েছি, আমি পেন টুল দিয়ে একটা শেপ বানাই দেখাই, মনে করেন পেন টুল নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে আবার একটু বের করলাম, এখানে একটু বের করলাম, এখানে একটু বের করলাম, আবার এখানে এসে একটা ক্লিক করলাম, এখানে একটু বের করলাম, এখানে এসে একটা ক্লিক করলাম, এখানে একটা বের করলাম, কোন মাথা শেষ করছি, আজকে স্টক নিয়ে নি, এখানে এসে শেষ করছিলাম না। ওকে দেখেন এখন আমি যদি এখন মনে করেন আমি ডিরেকশন সলিউশন নেই, এখন কি এটা কোথায় আছে, কোথায় কার্ভ আছে, কোথায় কর্নার আছে, এটা দেখে কিছু বোঝা যাইতেছে, অনেক জায়গায় কিছু কিছু জায়গায় বোঝা যাইতেছে, কিছু কিছু জায়গায় বোঝা যাইতেছে না, বুঝতে পারছেন কি বললাম। হ্যাঁ, হ্যাঁ ভাই সেই ক্ষেত্রে কি করবেন, আপনি এই যে পয়েন্টগুলোতে ক্লিক করবেন, যে দেখেন এই যে এটা পয়েন্ট ক্লিক করেন, এটা কিন্তু আমার, এটা কিন্তু কর্নার, এটা কিন্তু কার্ভ না, এখানে বুঝতে পেরেছেন কার্ভ কোনটা, এই যেগুলো হ্যান্ডেল আছে, ওকে জি ভাই যেগুলো হ্যান্ডেল আছে, এটা আবার কর্নার, এটা কিন্তু কার্ভ না। দেখেন আচ্ছা আজানটা শেষ হোক একটু, তারও বোঝাচ্ছি, আজানটা শেষ হোক। আচ্ছা দেখেন আজান শেষ আমার এখানে, আমার কথা শোনা যাচ্ছে একটু, দেখেন তো একটু। জি ভাইয়া। জি আমি এটা একটু ডিলিট করি। দেখেন আপনি আমি মনে করেন একটা এআই নেই, মনে করেন সার্কেল দিয়ে বুঝাই নাকি বলেন, একই তো সিস্টেম, আমি পেন টুলটা শেপ নেই না, এইখানটা শেপ নেই, একই বিষয়, ঠিক আছে। মনে করেন একটা সার্কেল নিলাম, এখানে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট আছে আমার, এখান থেকে অ্যাড করতে পারবো, ইয়াটা বুঝাই আমি। এই যে এখানে কর্নার আছে না, এগুলো কি কর্নার কিন্তু, ঠিক আছে, এগুলো কি কর্নার না, এই জায়গাটা কিন্তু আমি কার্ভ করে দিতে পারবো, সেটা কিভাবে, এই যে এটা দিয়ে অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে, এটা এখানে ধরে লেট বাটন ধরে, এখানে আমি জাস্ট লেট বাটন ধরে রাখবো, ধরে একটা টান দিব আমি, এভাবে টান দিব, আবার এই টান দিব এভাবে একটা, দেখেন এটা কার্ভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। জি ভাইয়া। টান দিব, হয়ে গেল, ওকে। আবার ইচ্ছা করলে আবার এটা কি করতে পারবো, আমি কর্নার করতে পারবো, এখন তার এখানে ওই কার্ভকে আবার কর্নার করতে পারবো, এটা বললাম না এই টুল দিয়ে। কর্নার করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, বুঝতে পেরেছেন, জাস্ট একটা ক্লিক করব, কার্ভের এই অ্যাঙ্কেল পয়েন্টে একটা কি করব বলেন তো, একটা ক্লিক করব, কর্নার হয়ে যাবে, ওকে বুঝতে পেরেছেন। সিটিসেলের লোগো হয়ে গেছিল।
হ্যাঁ লোগো ঠোগো তো সবই ক্লাস করাবো আমি। আমার মনে হয় না আপনার হতাশ হবেন আমার ক্লাস থেকে, আমি শিওর ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না, ঠিক আছে? না স্যার, অবশ্যই না। দেখেন দেখেন আমি এখানে নেই, সিলেকশন করি এখানে এখানে আমার যেখানে যেখানে কর্নার আছে আমি এটা নেই। মনে করেন আমি এই পয়েন্টে মনে কর্নার নিয়েছিলাম, ঠিক না? এখানে কি ছিল, এটা আমার ইয়া ছিল, এটাকে ধরলে সরি আমি ইয়া নিব তো না, এটা নিব, ঠিক না? এখানে কর্নার আছে, এটাকে আমি এখান থেকে কার্ভ করে দিলাম, ঠিক না? নাকি বলেন? আবার মনে করেন এখানে কার্ভ আছে, এটা কি কার্ভ? তো কার্ভই তো, এটাকে কার্ভ আছে, এখানে আমি কর্নার করে দিলাম, এটা ক্লিক করলাম। এটা কিন্তু এখন মনে হইতেছে কার্ভ, কিন্তু এটা কিন্তু আপনার কর্নার হয়ে গেছে এখন। দেখেন আমি ডাইরেকশন সিলেক্ট করি, হ্যান্ডেল বের হয়েছে এখানে, এটা কিন্তু কর্নার, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ ওকে। পারা যাবে না? আচ্ছা করেন, আর তো 6 মিনিট সময় আছে, এই কটা জিনিসটা প্র্যাকটিস করে ফেলান। হ্যাঁ এই 3টা পেট্রোল তো করছেন নাকি, এবার নিচে 3টা প্র্যাকটিস করেন সবাই। ওকে, বুঝে থাকলে 6 মিনিটও লাগবে না প্র্যাকটিস করতে, না বুঝে থাকলে তো কিছুই পারবেন না। হ্যালো ভাইয়া, জি সিসিতে যান একটু। হ্যাঁ আসলাম। এখানে হলো 2টা অবজেক্ট, তো আমি ফার্স্ট অবজেক্টে কাজ করছি। মনে করেন যে ফার্স্ট অবজেক্ট কাজ করে সেকেন্ড অবজেক্টে গেছি। সেকেন্ড অবজেক্টে গিয়ে অনেকটা কাজ করার পরে দেখলাম যে ফার্স্ট অবজেক্টে কিছু কাজ ভুল করছি। তো আমরা তো নর্মালি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, তো সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে সেকেন্ড অবজেক্টে আমার পুরো কাজ হয়ে গেছে, বাট ফার্স্ট অবজেক্টে আমার কাজ অল্প একটু ভুল হয়েছে। তো সেক্ষেত্রে আমি এইটাকে ব্যাক আনবো কিভাবে সিলেক্ট করে? সিলেক্ট করে ব্যাক আওয়ার, তো ওটাতে এডিট করা ছাড়া তার কোনো উপায় দেখতেছি না আমি, এটা আমার জানা নাই। মানে নির্দিষ্ট তার মানে হলো লেয়ার বাদে কোন রকম মানে এরকম নরমালি করে দেখা যায় যাবে কিনা আসলে হইতে পারে, হয়তো এগুলো ব্যাপক সফটওয়্যার হয়তো থাকতে পারে, হয়তো আমার কিছু অজানা থাকতে পারে, কিন্তু এরকম কাউকে দেখিনি আমি, ইউটিউবও পাই নাই, কোথাও আমি যেখান থেকে সেই পাই নাই, বুঝতে পারছেন? আপনি যে কোশ্চেনটা করছেন একবার করে ফেললে ওইটা তো আর আমি দেখতেছি না। আপনি মনে করেন আপনি কিছু ভুল করলেন, এই যে এখান থেকে কিছু ভুল করলেন, এখানে মনে করেন কিছু কাজ করলেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাজ করার পরে আরেকটা অবজেক্টে যাব। হ্যাঁ এখন এডিট করা ছাড়া তো আবার আগের মতো কাজগুলো পুরাটা করা ছাড়া তো আমি উপায় দেখতেছি না। ইয়াতে যেমন ইয়াতে ফটোশপে একটা সিস্টেম আছে, উপরে ইয়াটা হিস্টোরি আছে, এখানে তো হিস্টোরি নামে কোনো অপশন নাই। স্যার ঠিক আছে, কথা বলতে পারি স্যার? জি বলেন। যেমন এটাতে কাজ করতেছি, এখন কাজ করতেছি আমি, এখন এটাতে কাজ করতেছি, এখন আবার মনে করেন এই জায়গায় আমি ভুলে ডিলিট করে ফেলছি, এরকম কিছু বুঝাইতেছেন, ঠিক না? এখন এটাতে কাজ করতেছে, আমার মনে পড়লো এখানে তো আমার র্যাঙ্কের পর ডিলিট করা তো ঠিক হয় না, ঠিক না? এরকম কিছু বুঝাইতেছেন না? হ্যাঁ হ্যাঁ, মানে ঠিক আছে, যেটা অবজেক্টে কাজ করছে সেটা মানে ফুল কাজ শেষ। এখন যদি ব্যাকে যায় তাহলে দ্বিতীয় কাজ এখানে এই ক্ষেত্রে আপনার যদি ডকুমেন্টেই থাকেন, সেই ডকুমেন্টে এখানে এক হচ্ছে কন্ট্রোল জেডটা পিছনে যেতে পারবেন, আর যদি ট্যাব ক্লোজ করে দেন তখন তা আবার নতুন করে বানাতে হবে জিনিসটা, তাছাড়া আমি তো দেখতেছি না উপায় আর। হ্যাঁ কে যেন কোশ্চেনটা করতে চাইছিলেন, না কে যেন বলতে চাইছিলেন, বলেন। স্যার বলতেছিলাম মনে করেন কোনো মিডিয়া কোড থেকে যে কোনো একটা অক্ষর নিলাম, মনে করেন 3 নিলাম, হ্যাঁ, তো আমি ওখান থেকে কোনটা করতেছি, মানে ওই যে উপর ক্লিক করে মানে আমার ইচ্ছা অনুযায়ী আমি কাছে মানে শর্টকাট দিয়ে মানে পয়েন্ট দিতে পারবো, এটা কি বলবো স্যার? শর্টকাট আমি আর কি, আপনি যে টুল দিয়ে করতেছেন এটা আর কি টুল সারা চাচ্ছেন এটা? না স্যার, মানে এইগুলা না স্যার, মানে
পেন টুলের কথা বলতেছি না, হ্যাঁ মানে যে কোনো একটা অক্ষর নিলাম আর কি। আচ্ছা যে কোনো একটা অক্ষর নেই, দাঁড়ান আমি নেই, দাঁড়ান নিয়ে আগে মনে করেন নিলাম এটা। এই যে এর আকারটা স্যার মনে করেন স্যার আপনি ওই যে উপরে দেওয়া আছে স্যার এখন জি জি কিভাবে ও শিফট ধরে এটা তো আমি জাস্ট এইভাবে দেখাচ্ছি, টাইপ টুল টাইপ নিয়ে এগুলো তো আমি বিস্তারিত বোঝাবো, এগুলো জাস্ট এখন তো এইভাবে বোঝাচ্ছি, এগুলো আমি বিস্তারিত বোঝাবো, বুঝতে পেরেছেন? এখন এইভাবে জাস্ট প্র্যাকটিস করার জন্য নিয়ে একটা এ নেন, এইভাবেই করেন। এটা সাইজ তো আর আমি এখান থেকে বাইরে দেখাবো না, এখন এইভাবে করেন। আবার শিফট ধরে টান দিবেন, শিফট ধরে আবার শিফট ছাড়া টান দিবেন না কিন্তু, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এগুলো তো আমি যে যেমন এখান থেকে ফন্ট সাইজ বাড়ানো যাবে, এগুলো তো আমি ফন্ট আপনার টাইপ টুলে যখন ক্লাস করাবো এগুলো বিস্তারিত আলোচনা করবো, বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা হয়ে গেলে যার যার হয়ে গেছে তার লিভ নিতে পারেন। নামাজ পড়তে হবে, গোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, অনেক কাজ করতে হবে 1 ঘন্টার ভিতরে, ঠিক আছে? ভাই আমার প্রেজেন্টটা প্রেজেন্ট আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট দিব না, আমি দিয়ে দিব না, আমি পাশে বসে বসে আমার মুখস্থ হয়ে গেছে, কে কে আছেন দিয়ে দিব না আমি, ওকে পাশাপাশি দিয়ে দিব না আমি, ঠিক আছে কে কে আছেন আমার মুখস্থ হয়ে গেছে, সমস্যা নেই। আমি একটা অ্যাটেন্ডেন্স শিট একটা সুন্দর করে আজকে ওই যে আমাদের আগের বেশি যে অ্যাটেন্ডেন্স শিটে আপনার নামগুলো কপি পেস্ট করে ওখানে বসে উঠাই দিব করে, শনিবার তো ওখান থেকে নিব না আমি, বুঝতে পেরেছেন? ওকে ভাই, আচ্ছা ভাইয়া। ধন্যবাদ স্যার। আর প্রেজেন্টের চাইতে বেশি জরুরি এটা মনে রাখবেন, আপনাদের এই ডাটাগুলো যেন আমরা মিনিস্ট্রিটা ইনফরমেশন আপডেট দিতে পারি, এটা যেন মাথায় রাখবেন, ঠিক আছে? সেভাবে কাজ করবেন। ভাইয়া ওই জি। আমার যে ফাইবারের যে 2018 সালের অ্যাকাউন্ট, ওটা হবে না? না ওইটা